কিছু বিএনপির নেতা আছে, এগুলোর মাথায় কি জানি ঢুকছে, এরা শুধু জামাতের বিরুদ্ধে কয়। জামাতের বিরুদ্ধে কেন বলো? আমরা তো তোমাদের বিরুদ্ধে এক লাইনও বলি না। আমাদেরকে আক্রমণ কেন? আমাদেরকে আক্রমণ করবা, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবা। আমরা প্রতিশোধ নিই না, আমাদের প্রতিশোধ একজনই নাই। তিনি কে? তিনি। মাথা ঠান্ডা রেখে চলো। সামনের দিনগুলো যদি সুন্দর চাও, কোরআনী দলকে সামনে রাখো। তোমাদের গণভিত্তি আর জামাতের নেতৃত্ব দুটা মিলে বাংলাদেশকে সুন্দর করবে, ঠিক কিনা? তাকায় দেখো না কিভাবে ভার্সিটিগুলোকে তারা কন্ট্রোল করছে। আমরা কেউ ক্ষমতায় যেতে চাই না, এমপি মন্ত্রী হওয়ার লোভ আমাদের নাই। আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। কোন বিজয়ের আগে যে কোনো প্রার্থীকে বলবো সূরা ফাত পড়ে ঘর থেকে বের হবেন। ইলেকশনের দিন সূরা ফাত পড়ে ঘর থেকে বের হবেন। বিজয় দান করবেন কে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। একমাত্র তিনিই পারেন বিজয় এনে দিতে, ঠিক না বা ঠিক? যেখানে আমাদের নাম নেয়ার লোক নাই, সেখানে 4 ভার্সিটিতে এখন শিবিরের পোলাপান কোরআনের পতাকা তুলে ধরেছে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না। যেই ভার্সিটিগুলো ছিল নর্তকী মেয়ে ছেলেদের নোংরার আড্ডাখানা, এখন সেগুলো হচ্ছে ইবাদতের আড্ডাখানা। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। হাসিনার নির্যাতন বোধহয় কম হয়েছে, এখানে মুক্ত হয়েছেন যে বেশি সুবিধার লাগতেছে। গগন বিদারে চিৎকার করেন আলহামদুলিল্লাহ। এটা শুনলে খুশি হন কে? বেজার হয় কে? কে বেজার হয়? শয়তান তো এখানে নাই বোধহয়। রাসূল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেননি। নামাজ পড়ছে, সূরাতে প্যাঁচ লাগায় দিছে শয়তান। রাসূল শয়তানের গলা ধরে নামাজ শেষ করে বলছেন, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো তোরে মেরেই ফেলতাম। আমার ভাইয়ের সম্মানার্থে তোকে ছেড়ে দিলাম। জিনদের বাদশাহী একজন নিয়েছিলেন, তিনি হলেন সুলাইমান। কি নাম? আলাইহিস সালাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার। ইসলাম করতে রাজি আছেন তো? মৃত্যুর পরে আর কোনো দল ফেরেশতারা চিনবে না। আপনি যদি বলেন আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির মেম্বার অথবা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির কর্ম পরিষদ, ফেরেশতারা বলবে এটা কি করে? আমরা একটা দল চিনি, দলটার নাম কি? আরো চিৎকার করে বলেন। ইসলামে থাকতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আল্লাহ না দিয়ে শুরু করেছেন আগে। কোরআনে আল্লাহ আগে জাহান্নামের কথা এসেছে, জান্নাতের না। আগে কিসের কথা? জাহান্নামের কথা। আবার জান্নাতীদেরকেও প্রথম আল্লাহ কি দেখাবেন? জাহান্নাম দেখাবেন। বলবেন যে এটাই তুমি এখানে যেতা, বিকজ ইউ হ্যাভ ডান দ্য গুড ডিড, দ্যাট ওয়াজ ইউর ডেস্টিনেশন। ইল্লা ওয়ারিদুহা, কোনো মানুষ নাই যে জাহান্নাম পাড়ি দিবে না। জাহান্নাম পাড়ি দিয়েই কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। সেজন্য ইসলাম ছাড়া কোনো দল মানব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুন। সব নবীদের ইতিহাস রক্তাক্ত ইতিহাস, ঠিক না ঠিক? বাংলাদেশে একটি দল সবচেয়ে বেশি মাইর খেয়েছে, নাম বলেন? রাজশাহীর সবুজ চত্বর যাদের রক্তে রঞ্জিত হয়েছে, কারা তারা? ইটের উপর একটা ইট নিচে আর একটা ইট দিয়ে উপর থেকে মাথা থেতলিয়ে দেয়া হয়েছে। আমরা যেন শহীদ হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বড় সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, জায়গাটার নাম পছন্দ হয়েছে আমার, ফতেপুর। সূরা সফের ভিতরে ফতের কথাটা এসছে। আবার আরেকটা সূরা আছে, সূরা ফাত। কি নাম?
ফাত। কোনো কাজ যদি কঠিন লাগে সূরা ফাত পড়বেন, কাজটা সহজ হয়ে যাবে। সেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। 5 ব্যক্তিকে রাসূল বলছেন কবরে প্রশ্ন করা হবে না, আর কবরে যাকে প্রশ্ন করা হবে না তার অনন্ত জীবন জান্নাতি হয়ে যাবে। 1 নাম্বার শিশু, 1 নাম্বার কি? 2 নাম্বার শহীদ। হতে রাজি আছেন তো? কারা কারা একটু দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমাদের দেশের লোকেরা জানে না শাহাদাতের প্রথম শর্ত হলো ইসলামী দল। ইসলামী কি দল? আচ্ছা বলেন তো, ছাত্র হওয়ার প্রথম শর্ত কি? স্কুলে ঢুকা নাকি? কথা কন না কেন? ভর্তি হওয়া। কি হওয়া? আরে বেটা তোর তো নামই নেই, তুই কি শহীদ? ইসলামে ঢুকতে হবে। রাসূল 13 বছর মানুষকে ইসলামাইজ করেছেন, ইসলামে ঢুকিয়েছেন, ঠিক তবে ঠিক। এরপরে বাকি 10 বছর শরীয়তের আইনগুলো এনেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব এসেছে কোথায়? মদিনায় আর মক্কায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নাম্বার, যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে, পড়ছেন তো? মুলকের সাথে রাসূল আরেকটা সূরা পড়তেন। রাসূল কখনো একটা সূরা পড়তেন না, মাসনা 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 জোড়া মিলাতেন। যেমন রাতের বেলায় নামাজ পড়তেন মাসনা মাসনা, তেমন সূরা মিলাতেন মাসনা মাসনা। সূরা মুলকের সাথে সূরা সেজদা পড়বেন। রাতের বেলায় মা আয়েশার বর্ণনা আরো 2টা সূরা পড়তেন। সূরা বনী ইসরাঈলের সাথে সূরা জুমার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। সহিহ বর্ণনা এসেছে, ইবনে কাসির হাওলাটা রেফারেন্স করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। 4 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? 5 নাম্বার, যারা জুমার দিন মারা যায়। কোন দিন? জুমার দিন। আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের হাতে 2টা, আল্লাহর হাতে 3টা। আমাদের হাতে কয়টা? 2টা। একটা হলো আমরা প্রতি রাতে কোনটা পড়বো? আর ইসলামী দলে ঢুকবো। রাজি আছি তো? হ্যাঁ, ওদের মতো হয়েন না, সকালে মুমিন বিকালে কাফের। রাসূল বলছেন একটা সময় আসবে, ইউসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে উঠবে মুমিন হয়ে, বিকেলে হবে কি? কাফের। আল্লাহ যেন তাদের থেকে হেফাজত করেন। কবরের জীবন সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন, তবে ভূমিকায় ছিলেন বললেন হাসান ভাই। ভূমিকা আজকে শুনলাম, আরেকদিন পুরো আলোচনা শুনবো। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে হাসান ভাইয়ের আলোচনা অনুযায়ী চলার তৌফিক দান করুক। জনাব মাওলানা শামীমুর রহমান খতিব, যাত্রাবাড়ি 6তলা জামে মসজিদ, কথা বলছিল, শুনতে পারলে আমি উপকৃত হতাম। আসেন না? চলে গেছে। আর অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ার মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দেখেন, ইসলাম ছাড়া এত দোয়া কোনো ধর্মে নাই। কোনো ধর্মে ইসলামই শুধু সব মানুষের জন্য দোয়া করে। ইসলামের নবীরা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন একটা দোয়া করেছেন যেটা সারা দুনিয়ার মানুষের জন্য। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দোয়া রাসূল এই দোয়াটাই পড়তেন। সূরা বাকারার 101 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা তুলে দিয়েছেন, রাব্বানা আতিনা, পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 201 নম্বরে দোয়াটা তুলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার মানুষ যখন মারা যায় সবার জন্য আমরা দোয়া করি। কে আসছে?
মাশাআল্লাহ, ওসি সাহেব লেট করে ফেলছে। হ্যাঁ, লেট বলা যাবে না, বসেন। হ্যাঁ, আমরা বহু ওসির নির্যাতন সহ্য করেছি, এই জন্য এখনকার ওসিদেরকে আমার খুব একটা বিশ্বাস হয় না। কত রক্তচক্ষু দেখেছি, কত কিছু দেখেছি ছোট্ট জীবনে। আলহামদুলিল্লাহ, ওসি সাহেবদের চোখ রাঙানি, এসপি সাহেবদের ধমক, ডিসি সাহেবদের কিলাকিলি। ওনারা কি পালিয়ে গেছেন? ওনারা এখনো আছেন দেশে, ঠিক কিনা? তবে আপনারা ভালো বলবেন আপনাদের ওসি আপনাদের জন্য কেমন। ভালো হলে তো ভালো, ভালো না হলে ওদের সাথে লাইন ধরবা। ভালো হলে ভালো হওয়াটাই চাই, কারণ আমরা চাই সবাই জান্নাতি হোক, ঠিক না বা ঠিক? একটা লোক জাহান্নামী হবে এটা কোনো মুমিন চাইতে পারে না। এই জন্য আগুন নিবানের দোয়া সব নবীরা করেছেন। ওয়াকিনা আযাবান নার, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। শুধু মুসলমানদের জন্য দোয়া নয়, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের জীবনটা সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সূরা তওবা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। একটা সূরা যেটার শুরুতে বিসমিল্লাহ নাই। চূড়ান্ত কথা হলো, অনেক কথা, চূড়ান্ত কথা রাসূল বিসমিল্লাহ পড়েন নাই, আমরা পড়বো না, শেষ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, whatever your prophet have given you, hold it by your power. যা রাসূল দিয়েছেন ধরো। কিভাবে ধরবা? আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের শেষ মাড়ি দিয়ে হলো কামড়িয়ে ধরো। যা রাসূল করেন নাই তার ধারে কাছে যাব না। রাসূল তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করেছেন, দরকার হলে আমরাও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করতে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাফও করে দিয়েছেন, আমরাও মাফও করতে জানি। আবার বলেছেন 15 জনকে যেখানে পাও খুন করো, কাবার ভিতরে পেলেও খুন করো। যেমন সহজ তেমনি কঠিন। ইসলাম এরকমই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, পবিত্রতা ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, সব মুশরিক থেকে, সব কাফের থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ডিক্লারেশন অফ ওয়ার। সূরা তাওবাটা হলো একটা যুদ্ধের ঘোষণা, যেমন সূরা কাফিরুন যুদ্ধের ঘোষণা। সূরা কাফিরুনের পরেই হলো বিজয়, আল্লাহর সাহায্য, নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে অনেক সুন্দর সুন্দর উপাখ্যান এনেছেন, বিশেষ করে কিভাবে আমরা মুসলমানরা কোন কাজ করে জান্নাতি হব, সেই কাজটাকে হাইলাইট করেছেন সূরার শেষ অংশে। আবার যারা নিজের জানমাল কোরবানি দিবে, কি কি কাজ তারা করবে সেটাও বলে দিয়েছেন কে। সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به ذلك هو الفوز العظيم. আল্লাহু আকবার না কি সুবহানাল্লাহ কর, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাউজুন আযীম, আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা ইশতারা, ক্রয় করে নিয়েছেন। আপনারা কি বেচতে রাজি আছেন? আরে আপনার কোনো পাওয়ারই তো নেই। আল্লাহ যদি দয়া করে নেয় আর কি। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। তিনি দিলেন সব, আবার তিনি বলছেন আমি কিনবো। আমি কি করব? আমি কিনবো। কেনার জন্য দুটি পুঁজি লাগবে, যার থেকে কিনবো, যার তার থেকে কিনবো না।
যার কাছে ঈমান নাই তার জীবনের আমার কোনো দরকার, যে জান আগে দিবে না তার জীবনের আমার কোনো দরকার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, কিনেছেন মুমিন থেকে। এখন মুমিন কারা? সূরা বনী ইসরাঈলে আল্লাহ জবাব দিচ্ছেন, মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আখিরাতের জন্য কাজ করে, আখিরাতকে যারা টার্গেট করে তারাই হলো মুমিন। তারা কি মুমিন? তাদের জীবনটাকে সুন্দর করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন ঈমান কাকে বলে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বুখারীর বর্ণনা। ইমাম মুসলিম আবার একটু বাড়ালেন, একই রাখলেন, মুখ ভিতরে দিয়ে বাড়ালেন। আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। উনি বলছেন 70, উনি বলছেন 60। ঈমানের সংখ্যা হলো 60টি, অথবা ঈমানের সংখ্যা হলো 70টি। কয়টা? 70টি ঈমানের স্তর। শুরুটা হলো লা ইলাহা, শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার ইমাম মুসলিম বলছেন 60টা হলো স্তর। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটা হলো হায়া শরম। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূল বললেন, মান লা হায়া লাহু লা ঈমান আলা। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান। এজন্য যারা উলঙ্গ হয়ে রাস্তায় চলে এদের কোনো ঈমান নাই। উলঙ্গ মানে কাপড় পরে কিন্তু ল্যাংটা। রাসূল বলছেন কাপড় পরে কি? ল্যাংটা। অর্থাৎ এত টাইট কাপড় পরে, পুরুষ হোক মহিলা হোক। আবার রাসূল বলছেন, নাসিরউদ্দিন আলবানী কিতাবুস সহিহার ভিতরে উল্লেখ করছেন, তোমরা যখন শর্ট জামা পরবা, তোমরা যখন জামা পরবা পিছন লম্বা জামা পরবা। পিছন লম্বা, পিছন লম্বা যদি না হয় কোমরে একটা কাপড় আলাদা বেঁধে নিবা, যাতে করে তোমার তাকওয়া রক্ষা হয়। আমরা মুসলমানরা ভালো অনুষ্ঠানে যেতে পিছন লম্বা জামা পরি। পিছন লম্বা জামা কি বলেন তো? জোরে কর। পাঞ্জাবি। পিছন লম্বা। আপনি সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয়। আর প্যান্ট আর শার্ট যত ঢিলেই হোক, সেজদায় গেলে তাকওয়ার 12টা। হ্যাঁ, কষ্ট হচ্ছে শুনতে। কারো রেফারেন্স না, রেফারেন্স রাহমাতুল লিল আলামিন। 8-60 জামা পরবেন না, নিষেধ। এটা পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। আবার যে সমস্ত ড্রেস অন্য ধর্মের লোকদের জন্য খাস, সেটাও পরবেন না। যেমন এখন ইস্তেলাহ হলো একটা টুপি, পাঞ্জাবি, পায়জামা হলেই মানুষ মনে করে ড্রেসটা ইসলামিক। ঠিক না বেঠিক? এটা পারিভাষিক। আর যদি ধুতি পরেন, ধুতিটা কার? জোরে কর। কিন্তু এক সময় মুসলমানরাও ধুতি পরত। মুসলমানরা কি পরত? ধুতি পরত। তো মুসলমানদেরকে ধুতি পড়া থেকে ফিরিয়ে আনলেন কারা? ফারায়েজি আন্দোলনের লোকেরা। এরা যখন আন্দোলন শুরু করলো, বলছে ধুতি পরা যাবে না, কারণ কোন দিক থেকে কোন দিকে উঠে যায়, এটা সতর ঢাকার জন্য খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে মোটরসাইকেল যদি ধুতি পরে চালান, কি অবস্থা বলেন? খুব খুশি হয়েছিল। আমি শরীয়তপুরে একবার গেছি, যেখানে শরীয়ত কম, বাংলাদেশে ওই নামগুলো সেখানে আছে। আপনি দেখবেন শান্তিনগর, ঢাকার ম্যাক্সিমাম হাইজাকার থাকে যেখানে, ওটার নাম হলো শান্তিনগর। হাইজাকার বেশি থাকে ওখানে। আবার শরীয়তের সবচেয়ে লঙ্ঘন বেশি যেই জেলা, এটার নাম কি? যত বন্ড পীর আছে সব সেখানে। এই শরীয়তপুরে দেখি এক বাবু মোটরসাইকেল চালাচ্ছেন ধুতি পরে। দক্ষিণ দিক থেকে বাতাস আসলো, ধুতি উঠে গেল মাথার উপর। পোলাপান বলতেছে ভূত আসতেছে। আমি বললাম ভাই আগে ধরো। ওনার কোমর ধরে ওনাকে নামানো হলো। নেমেই তিনি বলছেন দুর্গা দুর্গা। আমি বললাম ভাই দুর্গা আসলো কোত্থেকে? বাঁচাইছে তো দুর্গা। এটাই হলো পার্থক্য। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার করি না। ঠিক না ঠিক? আমাদেরকে বাঁচানোর মালিক কে?
সবখানে একজনের জন্যই কাজ করি। 5 ওয়াক্ত নামাজে রাসূল আয়াতটা পড়তেন সূরা আনআমের শেষের আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। অবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। অথবা রাসূল কখনো কখনো পড়তেন আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সব নবী কি ছিলেন? মুসলমান। সেই মুসলমানদেরকে আগে মুমিন হতে হয়, তারপরে ইসলামে আসতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। তার মানে মুমিন হলে ইসলামে দাখিল হলো না। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হে মুমিনেরা তোমরা কোথায় দাখিল হও? ইসলামে দাখিল হও। ঈমান হলো 3টা জিনিস, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ঘোষণা দিলেন লা ইলাহা, অন্তরে বিশ্বাস করলেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, কাজে পরিণত করলেন, আপনি মুমিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কাজ কি? কাজ হলো সালাত। কাজ হলো আল্লাহর আইনের পক্ষে লড়া। আল্লাহর আইনের পক্ষে তো আমরা কথা বলি, ঠিক না? ঠিক। এখন আল্লাহর আইন যদি বিএনপি কায়েম করে, আমরা তাদেরকেও পছন্দ করি, ঠিক না? ঠিক। নাম চাই না, আমরা কি চাই? কাজ চাই। কি চাই? কাজ চাই। ইন্নাল্লাহা আশতারা মিনা আনফুসাহুম, আগে জান ক্রয় করে নিলেন, ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলেন। এবার কাজের কথা বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। কার কথা? এখন তো তলোয়ার রাখাই নিষেধ, কোনো অস্ত্র আপনি হোল্ড করতে পারবেন না। ইংরেজ বেনিয়ারা যখন এদেশে আসলো, মানুষের নিরাপত্তার এই জিনিসটাকে তারা তুলে দিল, প্রশাসনের কাছে জিম্মি করে ফেললো মানুষকে। সব নবীরা তলোয়ার বহন করতেন, একজন নবী নাই যার তলোয়ার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক তলোয়ার ছিল, ঠিক না? ঠিক। সব সময় তলোয়ার কোথায় রাখতেন? সাথে রাখতেন। নামাজ যখন যেতেন, ইমাম যেখানে দাঁড়ায় এটার নাম হলো মেহরাব। কি নাম? এখানে যুদ্ধের অস্ত্রগুলো রাখা হতো, এটা ইমামের জায়গা না, এটা যুদ্ধের অস্ত্রের জায়গা। হরবন থেকে মেহরাব, এলিমেন্টস অফ ওয়ার শুড কেপ দেয়ার, ওখানে থাকবে যুদ্ধের এলিমেন্টস। বর্ম, তলোয়ার ওখানে রেখে সাহাবীরা দাঁড়াতেন আল্লাহু আকবার। এখন যদি আপনাদের মসজিদে ইমাম সাহেব পিস্তল নিয়ে যায়, সাথে সাথে ওসি সাহেব অ্যারেস্ট করবে, কারণ এখনকার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে মানেই মুসলমানদের সর্বনাশ করেছে ইংরেজ বেনিয়ারা। যতগুলো ইসলামী প্রতিষ্ঠান ছিল সারা ভারতে, সবগুলো সরকারের ভিতরে ঢুকিয়ে এদের সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। আলেমরা ছিল স্বাধীন, আলেমদেরকে ভিক্ষার থলি হাতে ধরিয়ে দিয়েছে। প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানের আন্ডারে ছিল শত শত বিঘা জমি, হাজার হাজার বিঘা জমি। সবগুলো দিনই প্রতিষ্ঠানের জমিগুলো ছিনিয়ে নিয়ে প্রতিষ্ঠানগুলোকে ভিক্ষার থলি ধরিয়ে দেয়া হয়েছে। অন্যদিকে স্কুলগুলোকে সরকারিকরণ করা হয়েছে। কোন মাদ্রাসাকে সরকারিকরণ? সারা দেশে মাত্র 4টা। কয়টা? 3টা মাত্র। কি সুন্দর! হুজুররা শুধু মাইক দিয়ে রাস্তায় খাড়ায় খাড়ায় এটা দেন, হেটা দেন, দান দিলে এই হবে, এই হবে। কথা কন না কেন? আর আমরাও যখন কোনো অফিসে কোনো হুজুর যখন যায়, অফিসের পিয়ন কয়ে দান শেষ, আপনি আরো আগে আসলেন না কেন? আমি গুলশানে এক অফিসে গেছি, পিয়ন আমারে বলতেছে, স্যার আমাকে বলতেছে যে হুজুর জাকাত তো সব শেষ, আপনি তো এখন শেষে আসছেন। তো আমি বললাম, ভাই আমি তো জাকাতের জন্য আসি নাই, আপনাদের বসকে একটু খবর দেন। কয় না স্যার এখন দেখা করবে না। দূর বেটা, খবর দে তো স্যার রে গুনটি। এই ড্রেসটাকে আমরা ফকিরের ড্রেস বানায় ফেলছি, অথচ এই ড্রেস ছিল রাজাদের ড্রেস, ঠিক না? ঠিক। পৃথিবীর সবচেয়ে সম্মানিত ড্রেস মুসলমানরা পরে,
মুসলমানদের চেয়ে সম্মানিত ড্রেস কেউ পরে না, এই টুপি পরে বিচারপতিরা, ঠিক না ঠিক? বিচারপতিরা এই টুপি না পরলে বিচারকগিরি করতে পারে? আবার কনভোকেশনে মাস্টার ডিগ্রি পাশ করার পরে যখন ডিগ্রি নিতে যায় মাথায় কি দিতে হয়? যে দেয় যে নেয় দুইটার মাথায় টুপি লাগে, ঠিক না ঠিক? সম্মানের ড্রেসকে আমরা ভিখারের ড্রেস বানিয়ে ফেলেছি, কারণ মূল কাজ থেকে আমরা ফিরে এসেছি। ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন। রাসূলের চিঠির ভাষাও একই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠি লিখতেন, তৎকালীন সুপার পাওয়ার রোম পারস্যকে চিঠি লিখছেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। চিঠির ভাষা। আর যদি গ্রহণ না করো তলোয়ার নিয়ে তৈরি হও, ফয়সালা হবে ময়দানে। ইসলাম কমান্ডিং, ইসলাম অনুরোধের জিনিস না। কথা বলা বন্ধ করেন হচ্ছে সাহেব, অনুরোধের জিনিস না ইসলাম। আলা সাবিলিল ইস্তিলা, ডু ইট আদারওয়াইজ ইউ গোইং টু বি পানিশ। এটা করো, না করলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নীল নদকে লিখছেন নাহারে নীল। নীল নদের পানি জিনেরা শুকিয়ে ফেলতো। তিনি যখন ক্ষমতায় বসলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, লোকেরা বলল সুন্দরী নারী বলি দিতে হয়। এখনো হিন্দুদের মধ্যে আছে না নাই বলির সিস্টেম? ওমর ফারুক বললেন আমার এই চিঠি নিয়ে নীলনদকে ছেড়ে দাও, ইয়া নাহারে নাইল। তিনি বিসমিল্লাহ লেখে নীলনদকে লেখে চিঠি লিখলেন, কারণ চারটা নদী জান্নাত থেকে এসেছে। কোথা থেকে? জান্নাত থেকে এগুলোর উৎপত্তি। নাহারে নাইল, দজলা, ফোরাত, টাইগ্রিস, আরেকটা হলো ইউক্রেটিস। এই চারটা নদীর জন্ম হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই চারটা নদীতে সবচেয়ে বেশি তেলাপিয়া পাওয়া যায়, এই জন্য এটা জান্নাতি মাছ, বেশি খাইবেন। তেলাপিয়ার যে কত উপকারিতা, গরিবেরা খায়। গরিবেরা তো হার্ট ভালো, পয়সালাদের তো হার্টও শেষ, শরীরও শেষ। তেলাপিয়া আর হলো পাঙ্গাস, এই দুইটা হার্টের মহা ঔষধ। বেশি করে খাবেন। পাঙ্গাসের তেল আর তেলাপিয়ার ভিতরে ওমেগা 3 সবচেয়ে বেশি, যেগুলো আমাদের, আরে লাইক না করলেই তো মরতেছে। গরিবেরা খায়া খায়া দেখেন না কি তাজা এক একটা, আর পয়সালারা শুধু ওই যে ট্যাবলেট খায়, কিন্তু এই মাছ খায় না। আল্লাহ আমাদেরকে খাওয়ার তৌফিক দান করুক। তেলাপিয়া এত বরকতি মাছ, একটা এখানে ছেড়ে দিবেন, আর কিছু লাগবে না। দেখবেন যে এটার বাচ্চা ঠিক বাংলাদেশের মতো এটার প্রজনন ক্ষমতা, মাশাআল্লাহ। আর আমাদের দেশ থেকে নষ্ট করেছে এই যে ফ্যামিলি প্ল্যানিং এর এই শয়তানগুলো। প্ল্যান দিয়েছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো, না হলে আরো ভালো। এই স্লোগানটাই কুফরি স্লোগান। রাসূল বলছেন যে বিয়ের পরে সন্তান চায় না ও জিনাকার, যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। আপনি বিয়ার উদ্দেশ্য হলো অবাস্তা মিনহুমা রিজালান কাসীরাও অনিসা, আপনি সন্তান সন্ততির মালিক হবেন। রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওদুদ, বেশি সন্তান দিতে পারে এমন কি মেয়েকে বিয়ে করো যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। রাসূলের নিজের সন্তান ছিল 7 জন। কয়জন? 7 জন। 3 জন আল্লাহ নিয়ে গেছেন ছোটবেলাতে, আর 3টা মেয়ে ওনার হাতে বিদায় হয়েছেন। এই 6 জনকে নিজেই দাফন করেছেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূল বলতেন বেশি সন্তান যেই পিতামাতার ঘরে হয় ওই পিতামাতা জান্নাতি হয়ে যায়। যেই পিতামাতা সন্তান দাফন করে ওই পিতামাতা সন্তান, ওই সন্তানগুলো তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশেষ করে শিশুর কথা বলেছেন, ফুল নিয়ে যেই শিশু যায়, নারী নিয়ে, এই নারী সে জান্নাতে ফেলে দিবে, ফেলে তালাশ করবে কোথায় তার মা বাপ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই শুকরিয়ার বাণী আর কোথাও নেই। আল্লাহ বলছেন ফায়াকাতুলুনা ইউক্তালুন, তোমরা হত্যা হবা, হত্যা করবা। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদাটা শুধু কোরআনের ওয়াদা নয়, ইনজিল তাওরাত সবখানে একই বিধান। ইসলাম আছে যেখানে স্বাধীনতা, সেখানে মুক্তি আছে, সেখানে ইসলাম দাওয়াত দিয়েছে। তারপরে দাওয়াত যারা গ্রহণ করেনি তাদের সাথে মোকাবেলায় গিয়েছে, ঠিক না ঠিক? তবে এখানে ধর্তব্য বিষয়, আমার নবী আগে কাউকে আক্রমণ করেননি, আমরাও আক্রমণ করব
দেখেন না, নামাজে মসজিদে পর্যন্ত কোরআন শরীফ পড়া যায় না। আক্রমণ হয়েছে কোথায়? কোথায়? সবচেয়ে বেশি আলেম যে জেলায়, সবচেয়ে বেশি আলেমের জেলা যেটা, সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনকে বলেছি আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেখানে ওসি সাহেব ওই যেটা প্রথম আক্রমণ করেছে তাকে অ্যারেস্টও করেছে। আল্লাহ যেন আমাদের সব ওসিকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর সাথে এই ওয়াদা যারা পূরণ করবে, কে বলছেন? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহ, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, শ্রেষ্ঠ সুসংবাদ, বায়াতের সুসংবাদ দাও। বায়াত মানে হলো বিক্রি করা। বায়াত মানে কি? বিক্রি করা, বিক্রি হয়ে যাওয়া, আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়া। এই যে পীর সাহেবরা যেসব বায়াত নিচ্ছেন, এগুলো কোনো ভিত্তি নেই। বায়াত হতে হবে ইসলামকে কায়েমের জন্য, অন্য কোনো কারণে নয়। আপনি নিজের মুরিদান বাড়ানোর জন্য বায়াত করবেন, কে দিয়েছে আপনাকে এই লিবার্টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যতগুলো বায়াত হয়েছে দিন কায়েমের জন্য হয়েছে, ঠিক না? বা ঠিক? এখন তো দিন কায়েমের কথা শুনলে উঠে দৌড় মারে। ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটার থেকে শ্রেষ্ঠ বিজয় আর কিছুই নেই। এরপরে আল্লাহ বলছেন এই কাজটা যারা করবে তাদের পরিচয় শুনো। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ বলছেন তোমরা তওবাকারী হবা, আত্তাইবুন আল আবিদুন, ইবাদতকারী হবা কার জন্য? আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসাকারী হবে কার জন্য? আস-সাইহুন, আল্লাহর জন্য সফরকারী হবে, সমকারী হবে। আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ, রুকুকারী হবে, সিজদাকারী হবে। তারপরে সৎ কাজের নিষেধকারী হবে, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাগুলোকে তোমরা রক্ষা করবে। ওয়াবাশশিরিল মুমিনিন। সূরা সাফের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য সুসংবাদ। এখন আমরা কতটুকু মুমিন হতে পেরেছি? আজকে এশার নামাজ যারা পড়লো না তারা মুমিন না কাফের? সহজ হিসাব। এই ছেলেরা কোথায় যাও? এই এগুলো আসছে কেন? এটা অভদ্র, শেষ করে যাবা। রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, নাকি ওদের সকালে বোধহয় ক্লাস আছে না? কথা কয় না, সব ভূত। আসবা না, এটা অভদ্রতা করার জন্য মধ্যখানে। আমার কথা বলার আগে চলে যেতাম, বদদোয়া দিয়ে দেবো, বিছনায় চিত হয়ে পড়ে থাকবা। কোরআনের কথা বলছি, কোরআন তেলাওয়াত করছি, উঠলা কেন? আগে উঠতা, পরে উঠতা। কোরআনের আদব আছে না নাই? কি আদব? সূরা আনআমে আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে রহমত দান করবেন কে? এমনি রহমত আসবে না। কোরআন শুনতে হবে, হৃদয় দিয়ে আত্মস্থ করতে হবে, আত্তাইবুন, তওবাকারী হতে হবে। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা বিশুদ্ধ তওবা করো, পরিপক্ক তওবা করো। বিশুদ্ধ তওবার শর্ত হলো 5টি। কয়টি? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? যেমন আদম আলাইহিস সালাম নিজে বলছেন তিনি ভুলে গেছেন। আপনাদের কি হলো আবার? বসেন।
কি মিলন ভাই এত দেরি কেন আজকে? আরে মেলা প্রোগ্রাম আমার মিলন ভাই আসে, মিলন ভাই তো মোড়ো হয়ে গেছে, এই জন্য আরো ঝামেলা। চেল দিব চেল। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আলোচনার ফাঁকে আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই সবেমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। আলোচকের আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মিলন ভাই থাকবেন তো, না আরো প্রোগ্রাম আছে? আলহামদুলিল্লাহ বলেন। অন্যগুলো শেষ করে এখানে আসছে, এটা শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলেছি মিলন ভাইকে আমি ফুল টাইম পেয়েছি রাজশাহী শহরের প্রোগ্রামে, আরও 2টা প্রোগ্রামে। আল্লাহ মিলন ভাইকে ইসলামের জন্য কবুল করুন, মিলন ভাইয়ের পরিবারকে কবুল করুন। আল্লাহ আমাদের সব ডানপন্থীদেরকে একখানে এনে দেন। আমি শুনে দেখে খুশি হয়েছি, ফখরুল সাহেবকে দেখছি মুজিবুর রহমান চাচার মুখে কেক ঢুকায় দিচ্ছে, দেখছেন না কয়েকদিন আগে কেক ঢুকায় দিচ্ছে। আমরাও আজকে মিলন ভাইকে কেক খাওয়া দেবো ইনশাআল্লাহ। আমরা হারে বিসমিল্লাহর জন্য কত ফাইট করে গেলেন জিয়াউর রহমান। এই সংবিধানটা ছিল সেকুলার, এটাতে ইসলাম ঢুকেছে জিয়াউর রহমান, এটা জানা না ইতিহাস। তিনি সেখানে লিখেছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। বাস পুরা জাতিকে তিনি কুফরির ইলজাম থেকে মুক্ত করে দিলেন। আল্লাহ তাকে নাজাত দিয়ে দিক, বলেন আমিন। এরপরে যে কাজ করে গেলেন, সৌদি আরবে গাছ লাগাইছে। কোথায়? আরাফার ময়দানে। গাছের নাম এখন আরবরা দিছে জিয়া ট্রি। এটা হলো জিয়া গাছ। কি গাছ? আসলে হলো নিম গাছ, যেহেতু দিছে জিয়া, গাছের নাম কি হয়েছে? জিয়া গাছ। তওবা করতে হবে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। তাইব মিনাদ দামবে কামাল্লা দাম্বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তওবা যারা করে তারা এমন হয়ে যায় as if he hasn't got any sin, তার আর কোনো গুনাহ নাই। দৈনিক 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল আলামিন। তিনি কথা বলতেন, আবু হুরায়রা বলছেন, কথার ফাঁকে ফাঁকে তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। শর্ট ভার্স অফ তওবা। এই দোয়াটা করলেই গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ গুনাহ মাফ করে দেন। তওবার আরেকটা অর্থ হলো নাদামা। ইউ হ্যাভ টু শেম ইয়োরসেলফ। আপনি ব্যথিত হবেন, দুঃখিত হবেন, নিজেকে মালামত করবেন। তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা বিশুদ্ধ তওবা করো। বিশুদ্ধ তওবার জন্য, পরিপূর্ণ তওবার জন্য প্রথম নিজেকে গুনাহগার হিসাবে স্বীকৃতি দিতে হবে। কোন নবীকে গুনাহগার বলা জায়েজ নাই। আদম ভুল করেছেন, সেজন্য আমরাও ভুল করি, ঠিক না ঠিক? নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, আদমের সন্তানরাও কি হয়? ভুলে যায়। আমরা ভুলে যাওয়ার কারণে এখনো সুন্দর আছি। ভুলে না গেলে আমরা বিপদেই পড়তাম। যেমন আপনার আব্বা আম্মা মারা গেছেন, যদি ভুলে না যেতেন আপনি কোনো কাজ করতে পারতেন না। আপনার স্ত্রী মারা গেছে, আদরের সন্তান মারা গেছে, ভুলে না গেলে আপনি কিছুই করতে পারতেন না, ঠিক না ঠিক? এই জন্য সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন এই ভুলের জন্য কিভাবে আমার কাছে চাইবা। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به اعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আরো জোরে আমিন। রাসূল এই আয়াতটা পড়তেন প্রতি রাতে। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন। মোট 4টা সূরা পড়তেন আর 2টা আয়াত পড়তেন। কয়টা সূরা? 4টা সূরা, 2টা আয়াত পড়তেন রাতে। সূরা বনী ইসরাঈল, সূরা জুমার পড়তেন, সূরা মুলক আর সিজদা পড়তেন, আর এই খাওয়াতি বা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। এই 2 আয়াত যে পড়বে সারা রাতের সওয়াব পাওয়ার জন্য 2 আয়াতই যথেষ্ট। সারা রাতের শান্তির জন্য 2 আয়াত যথেষ্ট। সারা রাতের বরকতের জন্য 2 আয়াতই যথেষ্ট। সারা রাত বিপদ মুক্তির জন্য 2 আয়াতই
যথেষ্ট, কাফাতা, enough to get the peace, enough to save yourself from all calamity, সব রকমের বিপদ থেকে আপনাকে হেফাজতের জন্য এই দুই আয়াত যথেষ্ট। সুবহানাল্লাহ। এখানে আমরা ডিক্লারেশন দেই, প্রথম 285 নম্বর আয়াতে আমরা ডিক্লারেশন দিই, আল্লাহ আমরা আপনি যা বলেছেন সব শুনবো। আল্লাহু আকবার। সামিআনা বলেন, সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। এরপরে আপনি বলেন গফরানাক, আল্লাহ মাফ চাই। আল্লাহ বলেন আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। সব নবীরা আল্লাহর কাছে ধন্না দিয়েছেন। প্রথম ধন্না দিয়েছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়ায়ে সূরা আনামে উল্লেখ করছেন, রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, গাছের কাছে গেলেন, গাছের কাছে গিয়ে গাছ খেলেন, জান্নাতের পোশাক চলে গেল, দুইজনের লজ্জাস্থান দুইজনের কাছে প্রকাশিত হয়ে পড়ল। ফাতাফাকা ওয়ারাকাতাম মিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা নিয়ে তিনি লজ্জা ঢাকলেন। আর ওই গাছটা খাওয়ার কারণে টয়লেটের ব্যাগ হলো। কোথায়? কিসের ব্যাগ? টয়লেটের ব্যাগ। টয়লেট করার জায়গা কি জান্নাতে আছে? তো কি বলো, হ্যাঁ? তখনই দুনিয়াতে আসার প্রয়োজন হলো। কোথায়? দুনিয়াতে আসা। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, আল্লাহ নিজে তার জিহ্বায় কিছু কালেমা ঢেকে দিলেন, কালেমা ঢেলে দিলেন। তিনি তওবা করলেন, তওবা করার সাথে সাথে তাকে নবী বানিয়ে দিলেন কে? আর ওদিকে শয়তান বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফের হয়ে গেল। আর আদম আলাইহিস সালাম বিনয়ী হলেন, তওবা করলেন, তার তওবা কবুল করলেন কে? মাছের পেটে গেলেন ইউনূস আলাইহিস সালাম। সূরা আম্বিয়ার ভিতরে তার ঘটনা আল্লাহ তুলে দিচ্ছেন। তিনিও নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলেন। তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব দিয়েছেন কে? মধ্যখানে ভায়া মিডিয়া নাই। হা, বাংলাদেশ শেষ হয়ে গেল ধরতে ধরতে। এমুক পীর, হেমুক পীর, এই পীর, পীরের দাদা, দাদা পীর, পর দাদা, 14 দাদা। আরে এখানে এক মাহফিলে গেছি, একজন জিকির করতেছেন, কয় যে আপনাদের চোখটা বন্ধ করেন, বন্ধ করে আপনার অন্তরটা হুজুরের অন্তরের সাথে লাগান। হুজুরের অন্তরটা হুজুরের দাদা হুজুরের সাথে, দাদা হুজুর পর দাদা হুজুর। যাইতে যাইতে আব্দুল কাদের জিলানী হয়ে সৌদি আরব হয়ে একদম রাসূলের পরিবারের সাথে লাগাই। আমি বললাম হুজুরে, হুজুর আপনি যে হুজুরের সাথে লাগালেন, হুজুর যদি এখন টয়লেটে থাকে, হ্যাঁ, জিকিরের কি হালত হবে? আপনি এটা পাইলেন কোথায়? আর দাদা হুজুর যদি জাহান্নামে থাকে? নবীরা ছাড়া কারো পক্ষেই জান্নাতের খবর দেওয়া সম্ভব না, ঠিক না ঠিক? সব নবীরা জান্নাতি, তাতে কোনো সন্দেহ। আশারায়ে মুবাশশারা জান্নাতি, তাতে কোনো সন্দেহ। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ যাদের ঘোষণা করেছেন তারা জান্নাতি। বাকি তারা কোথায় যাব আমরা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। ভায়া মিডিয়ার কোনো দরকার নাই। আরে আল্লাহ রে, কি হয়েছে আপনার আবার? বসে, হ্যাঁ? ও তাই, একটু চেয়ারে দেন, পিছনে যান, চেয়ারে বসে। স্টক করবেন না, লম্বা সেজদা দিবেন। লম্বা সেজদা স্টকের ওষুধ। কি লম্বা? কি সেজদা। আর রসুন খাবেন, রসুন। রসুন যেরকম সাদা, ভিতরটাকে এরকম সাদা করে দেয়। যদিও এটা বেয়াদবের খাওয়া, বনি ইসরাঈলরা আনছে আদা সেহা বা সালেহা, কিন্তু এটার গুণ অনেক। রসুন যেরকম শরীর এরকম সাদা করে দেয়। আদা খাবেন, জান্নাতের প্রথম শরবত কি? শারাবুন মিন জানজাবিল। আদা, আদা সব রোগের দাদা। এগুলো খাবেন। আমাদের কাছে আছে সব এলিমেন্ট। রাসূল সবচেয়ে বেশি 3টা জিনিস খেতেন, কালো জিরা, মধু আর কি? কালো জিরা, মধু আর খেজুর, এই 3টা বেশি খেতেন রাহমাতাল লিল। আবার এই মধু যখন খেজুরের সাথে খেতেন তখন শশা খেতেন, শশা।
আবার তরমুজের সাথে আদা খেতেন, বিত্তিক মাছ জাঞ্জাবিল, একদম হার্টকে পুরা শরীরকে পরিষ্কার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন তোমরা তওবা করো। তওবাকারীকে পছন্দ করেন কে? সেই তওবার জন্য আমরা প্রথম ডিক্লারেশন দেব আমরা গুনাহগার। আমাদের একজন ভাই বলেছে আমরা আপনাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই, ঠিক না ঠিক? ক্ষমা চাওয়ার মধ্যে কোনো অপমান নাই। ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না বড় হয়। ওমর ফারুক একবার খুতবা দিচ্ছিলেন মসজিদ নববীতে। খুতবায় তিনি বলছেন মেয়েরা কেন তোমরা এত মহরানা চাও? এক মেয়ে উঠে বলছে এই ওমর, আল্লাহ বলছেন কান্তার, আল্লাহ বলছেন কোটি কোটি টাকা মহরানা হলে কোন আপত্তি, তুমি কমাও কেন? তখন ওমর ফারুক কি খলিফাতুল মুসলিমিন চিঠি লিখেছে, নীল নদের পানি প্রবাহিত হয়ে গেছে। মসজিদ নববী থেকে বসে ধমক দেয়, 250 মাইল দূরে হিমসের সৈন্যরা তার কমান্ড শুনতে পায়, সেই ওমর। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেছেন, ওমর সেটা জেনে ফেলেছেন। সকালবেলায় আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন রাসূল খেজুর বন্টন করছেন মসজিদ নববীতে নামাজের ফজরের পর। একটা খেজুর আলীর হাতে দিলেন, খেয়ে আলী বলছেন খেজুরটা খুব মজার, একটা দেন। রাসূল আর দিলেন না। ফজরের নামাজে এসে দেখে ওমরও খেজুর বিলি করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু হাত পাতলেন, একটা দিলেন, খেয়ে বলেন আরেকটা দেন। কয় রাসূল যদি তোমার আরেকটা দিত আমিও দিতাম। লাউ জিদনাকা মুহাম্মদ লা জিদনাক, মুহাম্মদ যদি তোমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দিত আমিও তোমারে আরেকটা দিতাম। আলী অবাক হয়ে বলছে আমার স্বপ্নের খবর আপনি জানেন কেমনে? বলছে এক মুমিনের খবর আল্লাহ আরেক মুমিনকে জানিয়ে দেয়। একজনকে ধরবো, তিনি কে? আল্লাহ। মধ্যখানে কোনো ভায়া মিডিয়া নাই। প্রায় বলে থাকি আমি, রাজশাহীর লোকদেরকে জাতিসংঘ বলছে বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ জেলা রাজশাহী বিভাগ। কেন? এখানে মাজার কম। কথা কন না কেন? এখানে ভণ্ড পীর কম, এখানে সেরেক কম, তাবিজের ব্যবসা এখন একটু বাড়ছে বোধ। হ্যাঁ, 3 দিনা 40 কম। মানুষ মারা যায়, ওই মরা বাড়িতে রাসূল বলছেন 3 দিন কমসে কম খাওয়া পাঠাও। সেটা না করে ওই মরা বেড়ার বাড়িতে গিয়া নিজেরা খায়। এটা বোধ রাজশাহীতে নাই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম বুখারী একটা অধ্যায় আনলেন, আল মাইয়্যিতু ইউআযযিবু বিমানিহি। এই নিয়াহাকে দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করলেন। নিয়াহা একটা হলো কেউ মারা গেলে বিলাপ করে কাদা, জোরে আওয়াজ করে কাদা বুকে থাপলানো, এটা নিয়াহা। এটা কি নিয়াহা? আরেকটা নিয়াহা হলো মরা মানুষের জন্য কোনো খাওয়ার আয়োজন করা, মানুষের জন্য কোনো উৎসবের আয়োজন করা। আচ্ছা বলেন তো, খেতে কি কেউ কাঁদতে কাঁদতে যায়? কথা কন না কেন? কেউ কেঁদে খায়? খাওয়া মানে কি? খাওয়া মানে কি? আনন্দ। তো আপনার মা মারা গেছে, আপনি আনন্দ করেন কেমনে? আপনি গরিবকে খাওয়া দেন, খুশি হবেন কে? আপনি যারা আপনার নিকট আত্মীয় আছে ধরে ধরে তাদের হাতে পয়সা পৌঁছিয়ে দেন, খবর খুশি হবেন কে? 177 নম্বর সূরা বাকারাতে আল্লাহ বলছেন আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আপনি আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়কে দান করেন। নিকটাত্মীয় আপনার আপন ভাই, আপনার আপন বোন, আপনার আপন চাচা, আপনার আপন খালু। নিজের পিতামাতাকে দান করা জায়েজ, পিতামাতার জন্য খরচ করবেন, কিন্তু যাকাত টাকাত এগুলি পিতামাতাকে দেওয়া জায়েজ নাই, অশোভন, অসম্মানজনক। নিজের ভাইকে দিতে পারে, তবে বলার দরকার নাই ভাই তোরে জাকাত দিলাম, ভাইকে তোর জাকাত তুই খা। আপনার ভাই তো আত্মমর্যাদা আছে না নাই? তাকে বলার দরকার নাই ভাই এই টাকাটা আপনি রাখেন, এই টাকাটা আপা আপনি রাখেন। ইসলাম কত সম্মানিত। আপনি এইভাবে তাকে পুষে চাচার হাতে গিয়ে এক বান্ডিল টাকা দিয়ে দিবেন, চাচা এটা আপনি রাখেন, একটু খরচ করেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর ইসলাম সিস্টেম দিয়েছে। তওবা করা, প্রথম গুনার ঘোষণা দিবেন, 2 নম্বর গুনাহ মাফ করবেন কে? কারো গুনাহ কেউ জানে না। পীর সাহেব কি গুনাহ করেছে মুরিদিনা জানে না, আবার নেতা কি গুনাহ করে কর্মীরা জানে না। সবার গুনার খবর রাখেন কে? 3 নম্বর, ওই গুনাহ করব না ওয়াদা দিতে হবে কাকে? 4 নম্বর, কারো জমি নিয়ে গেছেন, এখন আল্লাহর কাছে বলেন আল্লাহ
জমি চুরি করছি আপনি মাফ করে দেন, ওই জমি যার জমি তাকে দেওয়ার আগ পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না, ওই জিনিসটা তাকে ফেরত দিতে হবে। 4 নাম্বার 5 নাম্বার, কাউকে খুন করেছেন, ওই খুনির মা, খুনির বাবা, খুনির আপন ভাই, গার্জিয়ান যদি মাফ না করে আল্লাহ আপনারে মাফ করবে। কয় প্রেসিডেন্টে মাফ করে? হু দ্য হেল ইজ প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কে? ও ক্ষমা করার কে? কে প্রেসিডেন্ট? এটা কুফরি সিস্টেম। আপনার ভাই মারা গেছে, আপনার বাপ মাফ করবে, অথবা আপনার মা মাফ করবে, অথবা গার্জিয়ান আপনার বড় ভাই মাফ করবে, তৃতীয় কোনো ব্যক্তি মাফ করার ক্ষমতা রাখে না। ইসলামের কেসাস এত অসাধারণ। আপনার এই গ্রামে যদি কোনো লাশ পাওয়া যায়, গ্রামের যিনি মোড়ল, গ্রামের যিনি মাতবার, শরীয়ত তাকে ধরে নিবে এই লাশটা আসলো কোত্থেকে। বলেন আমি জানি না, এটা বললে তার পার নাই, তিনাকে জানতেই হবে। আর একটা মানুষের রক্তমূল্য কত, আমরা কত দেই। এই যে মেট্রো রেলের কি একটা পড়ে একটা লোক, একটা কি সুন্দর ফুটফুটে ছেলে দুনিয়া থেকে বিদায় হলো, টাকা দিছে কত? 5 লক্ষ। ফকিরের ভিক্ষা দেশ মূর্খ। রক্তমূল্য হলো 50টা ওট, 100টা ওট, 50টার পেটে বাচ্চাওয়ালা, এরকম 100টা ওট অথবা 100টা গরুর মূল্য দিতে হবে। 100টা গরুর মূল্য কত? কমসে কম, কথা কন না কেন, কত? 1 কোটি। যেখানে লাশ পাওয়া যাবে ওই এলাকার লোকেরা এই টাকা দিবে। তাহলে সব সতর্ক থাকবে, খবরদার কোনো লাশ যেন আমাদের এখানে না পড়ে। ঠিক না বেটি? রক্তমূল্য কি অসাধারণ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এই 5টা কাজ যদি আপনি না করেন, আপনার তওবা কবুল হবে না, তওবা নাসুহা হবে না। বনি ইসরাইলের 1 লোক 99 জন লোককে খুন করেছে। কয়জন? বুখারী মুসলিমে হাদিসটা উল্লেখিত হয়েছে। তিনি খুঁজতে লাগলেন কোথায় গিয়ে মাপ পাওয়া যায়। একজন আলেমের কাছে গেলেন, তিনি বললেন এতগুলো মানুষকে খুন করেছো, তোমাকে আল্লাহ মাফ? লোকটা চিন্তা করলো, আমার যদি মাফ নয় তো হুজুরে বাঁচায় লাভ কি? মারছে হুজুরে। কয়জন? 100। কিন্তু মনের ভিতরে একটা আশা, আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? মনের ভিতরে শুধু তওবা তওবা। আরো একজন বড় আলেমের কাছে গেলেন, তিনি বললেন তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তবে তোমাকে 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা। ফার্স্ট অফ অল, তুমি ঘোষণা দিতে হবে গুনাহগার। দ্বিতীয়, তুমি তওবা করতে হবে কার কাছে? ফিরে আসতে হবে, এই গুনাহ তুমি করবা না। তৃতীয় হলো, যেই এলাকায় আছো ওই এলাকায় থাকতে পারবা না, কারণ ওই এলাকায় থাকলে এই গুনাহ তুমি আবার করবা। ওই এলাকা থেকে তিনি জিনিসপত্র নিয়ে রওনা হলেন। পথির মধ্যে মালাকাল মউত এসে হাজির। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতি ফেরেশতা আসে, আর জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা আসে। জান্নাতের রেশমি রুমাল নিয়ে যখন জান্নাতের ফেরেশতারা আসে, সারা আকাশ সুগন্ধে ভরপুর হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল আপনি দান করে দেন। চান তো জান্নাতের ফেরেশতা? কি বলেন, চান তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। ওই 2 ফেরেশতা ঝগড়া লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও বাড়ির দিক থেকে ভালো মানুষের রাস্তাগুলো তোমরা মাপো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো, আল্লাহ রাস্তাকে বললেন, ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। কারণ আল্লাহ চায় না আল্লাহর কোনো গোলাম জাহান্নামী হোক। আমাদের মায়ের চেয়ে বাপের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় যা কিছু আপনার দরকার সব আগাম রেডি করে দিয়েছেন কে? দুনিয়াতে আসার আগে মায়ের বুকে আপনার খাবার যোগান দিয়েছেন কে? আপনি বড় হয়েছেন, আপনার খাবার বেড়ে দিয়েছেন কে? কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একই ক্ষেতের ভিতরে কত রকমের ফসল দিয়ে দিয়েছেন। একই গাছের ভিতরে 3-4 রকমের আম দান করেছেন কে?
আজকে আম খাইছি আপনাদের চাপাইতে। চাপাইতে বোধ সারা বছরই এখন আম হয়। হ্যাঁ হয়, তা মিলমে তো খাওয়ালেন না। আমের মতোই মিষ্টি মানুষ আপনাদের রাজশাহীর লোকেরা, জবান খুব সুন্দর আলহামদুলিল্লাহ। চাপাইয়ের লোকদের আরো বেশি ভালো আছেন। কে কইছেন গো? আমি তালেব মাস্টার কহেছি আসসালাম আলাইকুম। চাপাইয়ের লোকেদের একটা ব্যারাম হলো, ওরা সউচ্চারণ করতে আসসালাম আলাইকুম। এটা হ্যাঁ শিবগঞ্জ, শিবগঞ্জ শুভেচ্ছা, এটা সুন্দর। এদিকে এই পুরা ক্যালকাটারও একটা অংশ কিন্তু এই ভাষাই বলে। এটা একটা ভাষার লালিত্য। এই ভাষা দিয়েছেন কে? আল্লাহ বলেছে এটা আমার নিদর্শন। আলহামদুলিল্লাহ বলে। এক একজনকে এক এক ভাষা আমি দিয়েছি। ঢাকায় গেলে তো মনে হয় ঝগড়া লেগেই যাবে। আবে হালা কইতেছ ভাত খাইছ তোর মায়েরে, কি যে কয়। আমার এক ড্রাইভার ছিল, ও গাড়ি দেখলেই কত এক তোর মায়ের বাপ। আমার বাচ্চারাকে আব্বু মায়ের বাপ মানে কি? আমি বললাম মায়ের বাপ মানে হলো মাও ভালো বাপও ভালো। কি বলবেন, পোলা মানুষ বলার তো কিছু নেই। আবার চট্টগ্রাম যাইবেন, মাশাআল্লাহ টেলিগ্রাম বাজে হতো না কেন সদায় একবারে গায়ে করে বুঝছে না বাজি শুরু হইল। সে কি অসাধারণ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়া এসে, এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। সেখানে গেলে আর বাংলা ভাষার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাসূল বলছেন যখনই কেউ কোনো গুনাহ করে ফেরেশতাদেরকে আল্লাহ বলে গুনাহটা লেখো না, আগে দেখো আমার নাম স্মরণ করে নাকি। সূরা আল ইমরানের ভিতরে 35-36 আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু 135 ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কেউ কোনো গুনাহ করে, ফাহিশা কাজ করে, নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ আল্লাহর নাম স্মরণ করলে গুনাহ মাফ করে দেন কে? ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা কারো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ডেকে বলছেন, হে আবু বকর 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা যালামতু নাফসি যুলমান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এটা পড়লে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আবার যখন আমরা রুকু থেকে উঠি বলি রাব্বানা লাকাল, জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? কত গুনাহ মাফের রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সকাল বেলা থেকে রাত পর্যন্ত তওবার রাস্তা খোলা, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত তওবার রাস্তা খোলা। প্রতি রাতে প্রথম আকাশে এসে আল্লাহ ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, হে কে আছো গুনাহ করেছো আমার কাছে মাফ চাও, সব গুনাহ আমি মাফ করে দেব। কে আছো রিজিকের কমতি আছে আমার কাছে রিজিক চাও, রিজিক দিবেন কে? কি প্রয়োজন তোমার সব দিবেন কে? আত-তাইবুন আল-আবিদুন, 2 নম্বরে ইবাদত করতে হবে আল্লাহর। সূরা জারিয়া 53-তে আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শুধু ইবাদত, বাথরুমে গেলেও মুসলমানদের ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন, বের হবেন কোন পা দিয়ে, ঘরে ঢুকতে কোন পা, বের হতে কোন পা। তার মানে দুনিয়াটা হলো পায়খানা। দুনিয়াটা কি? দুনিয়াটা কি? টয়লেট। দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব। রাসূল বলছেন দুনিয়া মরা হাতি, আর এটার পিছনে যারা দৌড়ায় এরা হলো পাগলা কুত্তা। 10টা কুত্তা যদি একটা হাতিরে খায়, হাতি শেষ হবে? কথা কর না কেন? কিন্তু যখন একটা খাইতে যায় আর 2টা আসলে এটা কি করে? তুই আইসত কে? হ্যাঁ তুই আইসত কে?
বাস এই কামড়া কামড়ি করতে করতে এরপরে শকুনে এসে পুরোটা খেয়ে যায়, একটারও আর কপালে নেই। আপনারা দেখবেন এই যে অফিস আদালতে যে টেন্ডারগুলো হয়, হায় রে কিলাকিলি, আহা আরে ভাগ কিনা নেই না, হে নিছে কেন আমার দিবি না, মানে তোরা আজকে শেষ। বাপেরে মারতেছে জমির জন্য, মারে মারতেছে, আছে না নাই? কি অরাজকতা আমাদের দেশ। পুলিশ বাহিনীর যে ধৈর্য কত বাংলাদেশে বেশি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের সব পুলিশ ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম করে দিয়ে, যদি এই নিয়তে ডিউটি করে যে মুসলমানদের ডিউটি করতেছি, মুসলমানদের নিরাপত্তার জন্য জেগে যদি পাহারা দেয়, এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। যদি ইবাদতের নিয়তে করে, আর যদি অন্য নিয়তে করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, বুখারীর প্রথম হাদিস। আপনি যা নিয়ত করবেন সেটা আপনাকে দান করবেন কে? আপনি যা নিয়ত করবেন সেটা আল্লাহ দান করে দিবেন। আল্লাহ আমাদেরকে, আপনি আমাদের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন, আমাদেরকে আবেদ হিসাবে আপনার দফতরে আপনার নাম লিখে নেন। আমরা বললাম কদ্দুর পর্যন্ত ইবাদত, 99 নম্বর আয়াত সূরা হেজের শেষ আয়াত, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা 13, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ হলো ইবাদতের মাথা। নামাজ ইবাদতের কি? যখন কেউ সেজদা যায় সবচেয়ে খুশি হন কে? আল্লাহ। বিনয়ের চূড়ান্ত হলো সেজদা। বিনয়ের চূড়ান্ত কি? সেজদা। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দোয়া, সেজদায় বেশি বেশি দোয়া করো। সেজদা দোয়া করলে সেই দোয়ার ফেরত দেওয়া হয় না। 5 ওয়াক্ত নামাজ রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু, আপনাদের সাউন্ড নাই, দাক্কাহু জাল্লাহু সিররাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন, ছোট গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। এই দোয়াটা যারা পড়বে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। পড়বেন তো? হুজুর অনেক সময় লাগবে তো। সেজদা যদি একটা লম্বা সময় থাকে, কাউয়ানি শুরু হয় মসজিদে, অবশ্য রাজশাহীতে এটা কম হয়, হয় আর কয় এই হুজুর তো লামাঝহাবি হয়ে গেছে। আরে কি মুশকিল বলেন তো, রাসূল রুকুতে কয়টা তাসবিহ পড়তেন? কয়বার তাসবিহ পড়তেন বলেন? ঠেকে গেছে আল্লাহর ওলিরা। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে তিনি নামাজ পড়লেন। আনাস বললেন বহুদিন পরে রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম। কিতাবুস সালাত মিশকাতে এসেছে, 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল আলামিন। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখন সূরা ইজাজা নাজিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, যখন তুমি রবের প্রশংসা করবা, মাপ চাও, ঠিক না বেঠিক? তোমার রবের জন্য তুমি তাসবিহ করো এবং মাপ চাও। কার কথা? আল্লাহর কথা। সেই থেকে রাসূল শুধু সুবহান রাব্বিয়াল আযীম পড়তেন না, বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা পড়ার পরে আবার রুকুতে একটা দোয়া করতেন, রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিআ বাসারি আযামি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। নামাজ হলো দোয়ার হাট। দোয়ার কি হাট? হাট বুঝেন তো? হাট গ্রামের লোকেরা কোথায় যায়? হাটে যায়, বাজার, সাপ্তাহিক বাজার, ওখান থেকে জিনিসগুলো কিনে। দোয়ার হাট হলো সালাত। দোয়ার হাট কি? সালাত। এমনকি সূরা ফাতিহার পরেও লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল। আমাদের দেশের লোকেরা যখন হজে যায় কয় ইমাম সাহেব সূরা তালাশ করতে আছে, ওই যে সূরা ফাতিহার পরে চুপ করে থাকে দীর্ঘ সময়,
রাসূল চুপ করে থাকতেন। আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে কি পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুয়ালতা বিশাইইন আযীম, তুমি বড় জিনিস সম্পর্কে প্রশ্ন করেছো। সূরা ফাতিহার পরে আমি পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এটা পড়ে রাসূল পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। এটা পড়ে অন্য সূরা পড়েন রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়বো। এত সময় নিলে তো ইমামরা বাইরে করে দিবে, বিশাল সময় নষ্ট করে ইমাম। মসজিদ আপনার অফিস না, এটা কার ঘর? কার ঘর? রাসূল যদি কোনোভাবে কোনো সাহাবীরা যেন যদি মসজিদগুলোতে আসতো, বলতো যে রাসূল কি নামাজ দিল, এরা এটারে কি বানাইছে। রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। রুকু থেকে উঠে রাসূল পড়তেন রাব্বানা লাকাল, সাহাবী পড়েছেন হামদান কাসীরান, রাসূল এটা স্বীকৃতি দিয়েছেন। এরপর রাসূল পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা বাইনাহুমা মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। ইবাদত কাকে বলে? রাসূল বললেন আদ-দুআউ হিয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। আবার বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। পরকীয়াত তো এখন জোয়ার বইতেছে বাংলাদেশে। হ্যাঁ, হায় রে পরকীয়া, একটারই অধিকার দিতে পারোস না, দুই তিনটার দিকে কেন হাত বাড়াস? হ্যাঁ, আল্লাহ বলছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো। যদি আদল করতে না পারা ফাওয়াহিদা, একটার উপরে থাকবি। কয়টা? কয়টা? মা খাদিজার ব্যাপারে বলতেন, আমার যদি খাদিজা জীবিত থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। আবার সূরা নিসার 129 নম্বর আয়াতের ভিতরে বলছেন লান তাস্তাতি'আ আন তা'দিলু, তোমরা কখনো ভারসাম্য করতে পারবা না দুই বিবির মধ্যে, অতএব একজনকে ঝুলিয়ে রেখো না। তামসা শুরু হয়েছে, একটারই হক আদায় করতে পারছেন না। হ্যাঁ, যে সমস্ত নির্যাতিত মেয়েরা আছে তাদেরকে ছেলেদের হাতে আপনি ইস্টাবলিশ করে দেন। আমাদের দেশে বিবাহ নাই, এরকম ছেলে আছে না? নাই, কত ছেলে পড়ে আছে। আপনি তাদের হক আদায় করেন, একটা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেন। এগুলো বিশাল নেয়ামত। আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি সওয়াব কারো রিজিক জোগাড় করে দেয়া, সুবহানাল্লাহ, কারো মুখে খাওয়া তুলে দেয়া। ইবাদত হলো বিবির কাছে যাওয়া। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য বিবির কাছে গেলে তোমার কি হবে? গুনাহ হবে। গুনার উল্টাটা কি? কথা কন না কেন? ইবাদত। এখন যৌতুক অবশ্য রাজশাহীতে নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ আছে। যৌতুক কি বলেন? যৌতুক কি বলেন? হ্যাঁ, মোটরসাইকেল। ও মাশাআল্লাহ। আচ্ছা, যৌতুক কি সুন্নত না নফল? বলেন, আরো চিৎকার করে বলেন। যৌতুক তো হারাম। বিবির কাছে একটা সুই যদি দাবি করে নেন জায়েজ হবে না, একটা সুইও চাইতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন প্রথম বলেছেন মহরানা কি দিবা? এক মহিলা এসে বলছে জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লজ্জাবতী নারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। মহিলা আবার বলছে আমারে বিয়ে করেন। গরিব এক সাহাবী বলছে হুজুর আপনি না করলে আমি আছি। কত বড় মনের মানুষ ছিলেন দেখেন। রাসূল বললেন মোহরানা আছে কিছু? কি দিয়া বিয়া করবা? কয় কিচ্ছু নাই, শুধু শরীর। দুটি বর্ণনা, এক সাহাবী এসেছেন গরিব সাহাবী, রাসূল বললেন তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা ইখলাস আছে নাকি? আছে। তুমি তাহলে বিয়ে করো।
এই 4টা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা ইযা জা, সূরা কাউসার। এই 4টা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? এই 4টা সূরাই হলো তার মহারানা। নিজের শ্বশুরের কাছে ধার চাওয়া জায়েজ নাই। আপনি যখন কোনো মেয়ের বাপের কাছে ধার চান, এটা মানসিক চাপ, ঠিক না? বা ঠিক চাইবেন না, এটা খবরদার। একটা আংটি হলেও মহারানা আদায় করা, তাহলে বিয়া হবে না। বিয়ের আসরেই মহারানা আদায় করে দিয়েছেন রাহমাতাল লিল। রাসূল নিজেও কখনো মহারানা আদায় করা ছাড়া বিয়ে পড়ান নাই। আমাদের দেশে এখন কাজীগুলো কোথায় বিয়ে, কোথায় গার্জিয়ান, কিছুই নাই। ছেলে আর মেয়ে গেছে, পড়ায় দিছে। পিটানো দরকার এই সমস্ত কাজীদের। রাসূল বলছেন, মান তাজাওয়াজা বিগাইরি ইজদাওলিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল। 3 বার। কয়বার? 3 বার বললেন বিয়ে বাতিল। মেয়েদের গার্জিয়ান থাকতে হবে। আজকে গার্জিয়ান ছাড়া মেয়েরাই যত অনিষ্টের মূল। রাস্তাঘাটে দেখা যায় কার সাথে কে চলে যায়। আজকে এসকন মুসলমান মেয়েদেরকে হায়ার করছে। এসকনের কুত্তাদেরকে বের করা, ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করে জ্বালানি ছাকুনি দিয়ে এদেরকে দেশ থেকে বের করা উচিত। তাদের টার্গেট হলো মুসলমান মেয়েরা, এদের পেটে বাচ্চা দেয়া। এসকন 5ই আগস্টের পরেই প্রথম সাইফুলকে খুন করেছে চট্টগ্রাম আদালতে। তার বিচার হয়নি। এখন আবার কয়েকদিন আগে দেখেছেন গাজীপুরে একটা 13 বছরের মেয়েকে এসকনের 2 সদস্য উপর্যুপুরি 4-5 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। তাদের পরিচয় দেয় মুসলমান। কি সুন্দর ইন্টারনেটে যোগাযোগ করে। আপনার ছেলে মেয়েদেরকে আপনি হেফাজত করবেন। ছেলে মেয়েরা কখনো ইন্টারনেটে কারোর সাথে পড়বা না। ইন্টারনেট হলো একটা হারাম জায়গা, ঠিক না? বা ঠিক? তুমি ইন্টারনেটে তোমাকে বিক্রি করো কেমন? ইন্টারনেটে তো কথাও বোঝা যায় না। ছেলেরা শুধু নাম্বার দিয়ে আন্দাজে ঘুরায়। হঠাৎ করে যদি কোনো মেয়ের কণ্ঠ পায়, হ্যাঁ শুরু হলো প্রেম। এরপরে প্রেম করতে করতে কয় আসো একটু দেখি। রাজশাহী রামচত্বরে আসো। এসে দেখে বেডির বয়স হলো 60, পোলার বয়স 20। কর কুত্তা প্রেম কর। এই জন্য রাসূল বলছেন, তুমি যখন কাউকে বিয়ে করবে আগে দেখো। আগে কি দেখো? 4টা জিনিস তুমি সামনে রাখবা। কয়টা? প্রথম হলো দিন, তারপরে সৌন্দর্য, তারপরে সম্পদ, তারপরে বংশনামা। কিন্তু যদি দিন হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না। আপনি কার হাতে তুলে দিচ্ছেন? ওই মেয়েরা কাকে দেখে তোমরা গলে যাও। হালকা একটু দাঁড়িয়ে রেখেছে, কি সুন্দর মাথায় পাগড়ি লাগেছে। কিছুদিন আগে আমাদের প্রশাসনের ভাইরা বেশ কিছু ইসকনের সদস্যকে ধরেছে। এক রুমে গিয়ে দেখে সবগুলো মাথায় পাগড়ি, সুন্দর জুব্বা পরা, সবগুলো এই ভেষ। গিয়ে ধরে আনছে তাদেরকে সেখান থেকে। ইসকনকে এস্টাবলিশ করে গেছে হাসিনা। 31 কাঠা জমি মাত্র 1 লাখ টাকায় উত্তরার ইসকনের যে সভাপতি তার হাতে দিয়ে দিয়েছে। প্রত্যেক ইউনিয়নে ইসকন গঠনের ব্যবস্থা করে দিয়েছে। ইসকন হলো উগ্র হিন্দু, যারা মুসলমানদের রক্তকে সবচেয়ে বড় পবিত্র মনে করে। তারা মনে করে একজন মুসলমানকে মারতে পারলে আমি ভগবানের কাছে অনেক প্রিয় হয়ে গেলাম। খবরদার, এদেরকে এখনই ধরা দরকার, ঠিক না? ঠিক? আপনাদের আশেপাশে যদি কোনো ইসকন থাকে, পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের হাতে তুলে দেন, আইনের হাতে সাপোর্ট করেন। এই জন্যই সরকার, নির্বাচিত সরকার দরকার। যত তাড়াতাড়ি পারেন দিয়ে দেন। ইনুস সাহেব তো খেতেনও না, এদিকে না হেদিকে না, হ্যাঁ, কিচ্ছু করতে পারছে না। আর সেই বলছে যত নোংরা সাইড আছে ইন্টারনেটে এগুলো বন্ধ করব। কোথায় কার কি? কিছুই নাই, পারবেনও না। কারণ আপনার উপদেষ্টা যেগুলো 90% গুলো বেনামাজি। এই জন্য নির্বাচিত সরকারের দরকার আছে না নাই? দেশের জন্য আমাদেরই দরদ বেশি, কারণ আমরা সারা জীবন রাজপথে কাটিয়েছি। এদের দরদ হবে কোত্থেকে? এরা এসিতে থাইকা এখন এসিতেই কাটাইতেছে। রাজনীতিতে আসতে হয়। রাজনীতি কি? রাজার নীতি। এত সহজ না দেশ চালানো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থা দিয়েছেন, আমরা ইবাদত করব কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, ফাদখুলি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ইবাদতে ঢুকলেই জান্নাত দান করবেন কে? এখন ইবাদত করে না, জান্নাতে যেতে চায়।
ইবাদত করব কার? খাওয়াও ইবাদত, পড়াও ইবাদত। খাওয়ার ভিতরে কত ভুল আমাদের। 90% মুসলমান খাওয়া জানে না। ইসরাফ, অপচয়। রাসূল বলছেন 3 বার প্লেট চাটবা, নিজের আঙ্গুলগুলো চেটে খাবা। তুমি তোমার আঙ্গুল চাটতে না পারলে তোমার ভাইয়ের মুখে দাও। কি আছে এই খাওয়ার শেষ অংশে? রাসূল বলছেন খাওয়ার শেষ অংশে সব বরকত। আপনি দেখবেন হোটেলে যারা ডেক ঘষে এদের শরীর কেমন থাকে, হৃষ্টপুষ্ট। আর যেগুলো উপরে একটু খায় সেরাগালি বদনা, তলানিতে বরকত। আপনি প্লেট চেটে খাবেন। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল। আমি যদি হাসান ভাইয়ের মুখে আঙ্গুল দিই আমার কি লেবে উনি? আঙ্গুল দিলেন কেন? কিন্তু রাসূল বলছেন তুমি যদি চেটে খেতে না পারো তোমার ভাইয়ের মুখে দিয়ে হলে আঙ্গুলটা চাটিয়ে নাও। প্লাজমা টোন আঙ্গুলের ভিতরে, এগুলো হজমের জন্য সহায়ক। আপনি প্লেট যত চাটবেন তত গ্ল্যামার টোন, কনজিউমার টোন বের হবে, মুখের রস বের হবে, পাচক রস। রাসূল কখনো খাওয়ার মধ্যে পানি খেতেন না, কখনো না। খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন। রাহমাতাল লিল আলামিন। আজকের মেডিকেল সায়েন্স বলছে ওই যে ভারতের শ্রেষ্ঠ ডাক্তার, হার্টের ডাক্তার, কি নাম, দেবী শেঠি, তিনি বলছেন খাওয়ার সাথে সাথে আপনার পানি খাবেন না। অথচ ওই বেটা 1400 বছর আগে বলছে রাহমাতাল লিল। একটু পানি ভিজিয়ে আপনার কণ্ঠ ভিজিয়ে আপনি খান, খাওয়ার আধা ঘন্টা 45 মিনিট পরে পানি খান, তাহলে আপনার পাচক রসগুলো ভালো হবে, আপনার পেটে কোনো গ্যাস জমবে না। সকালবেলায় রাসূল খই খেতেন, আপনিও খই খান। সকালবেলায় মুড়ি খান। কষ্ট হচ্ছে? আরে একটু এতক্ষণ বসলো, আমি তো আগেই বলছিলাম মিলন ভাইকে চেয়ারটা দিতে, আগে কিন্তু চেয়ারটা দাও। আপনাদের কষ্ট হচ্ছে না? মনোজাত করে দে ভাই, মনোজাত করে দে। আর আধা ঘন্টা তওবা করবেন তো? তওবার সবচেয়ে শর্ট ভার্স কি? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এটা দৈনিক আবু হুরায়রা পড়তেন 12,000 বার। কতবার? 12,000 বার। আবু হুরায়রার সম্পত্তি কত ছিল? সবার শেষে আসলেন ইসলামে, অর্থাৎ তিনি মদিনায় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু হাদিস পড়েছেন সবচেয়ে বেশি। কারণ রাসূলের সাথে থাকতেন, মায়ের দোয়া নিয়েছেন। কার দোয়া? মায়ের দোয়া নিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইস্তেগফার বেশি পড়তেন। রাসূল বলছেন ইস্তেগফার যারা বেশি করে কিয়ামতের দিন তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে। হোসাইন রাদিয়াল্লাহু কাছে একজন লোক আসলেন, বললেন আমি অসুস্থ। তিনি বলেন ইস্তেগফার পড়ো। আরেকজন লোক আসলেন, আমার কামাই রুজিতে বরকত হয় না। তিনি বলেন ইস্তেগফার পড়ো। আরেকজন লোক আসলো, বলছে আমার সন্তানগুলো আমার কথা শোনে না, ইস্তেগফার পড়ো। বলছে আমার ঘরের থেকে রোগ যায় না, ইস্তেগফার পড়ো। লোকেরা বলল কি ব্যাপার? এই 4টা রোগের জন্য আপনি একই ওষুধ দিলেন, ইস্তেগফার পড়ো। তো কয় তোমরা কি সূরা নূহ পড়ো নেই? আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? সম্পদ বাড়িয়ে দিবেন কে? পানির নহর দিয়ে ঘর ভরে দিবেন কে? সব বরকত ইস্তেগফারের ভিতরে আছে না নাই? এরপরে হলো ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো দোয়া করা। কার কাছে? আদ-দুআউ হিয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। উঠতে বসতে চলতে ফিরতে চাইতে হবে কার কাছে? কাদা কাদা, হে আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন তুরিদু আন তাকবালা দোয়া, তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক? তিনি বললেন কে না চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়ার শুরুতেই প্রশংসা করতে হবে কার? তারপরে রাসূলের উপরে দুরূদ দিবা, রাসূলের উপরে সালাম দিবা। রাসূল বলছেন যে আমাকে সালাম দেয় স্বয়ং আল্লাহ তাকে সালাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছেন আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশন ইন দ্য ওশন। আমি সাগরের পানি গুনতে পারি কত ফোঁটা। I can count the sand in the desert. মরুভূমির বালুকণা আমি গুনতে পারি, কিন্তু I couldn't count how much people get the reward when they recite the durood of Muhammad sallallahu alaihi wasallam. কিন্তু আমি এটা গুনতে পারি না মানুষ যখন দুরুদ পড়ে কত সওয়াব আল্লাহ তারে দেয়, এটা গণার ক্ষমতা আমার। এজন্য সব ইবাদতের শুরুতে এবং শেষে দুরুদ আছে না নাই? রাসূল বলছেন যখন কেউ দুরুদ পড়ে না তার ইবাদতগুলো ঝুলে থাকে। দুরুদ পড়লে ইবাদত কবুল করে নেন কে? দুরুদের ভিতরে প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা
ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন সৌদি আরবের লোকেরা ঈদে একটা গান পড়ে, একটা গান, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এটার প্যারালাল একটা নাত বাংলা ভাষায় আছে, ত্রিভুবনের কোনো শক্তি নাই। আরে আম আসবে তো, খাবেন তো, একটু জোরে বলেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর। এত ভাষার জাদুঘর, হায় হায়, কবিতায় তিনি যা দিয়ে গেছেন। ঠাকুরের আরো 100 বার জন্ম হইতে হবে নজরুলের কবিতার কাছে আসার জন্য। সাহিত্যের অনেক অঙ্গনে ঠাকুর কাজ করেছেন, সর্ব অঙ্গনে, কিন্তু নজরুলের হায়াত কম, কাজও করেছেন কম। তিনি বলেছেন, কবিতায় আমি যা লিখে গেলাম, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কোনো কবি স্বীকৃতি দিতে পারেননি। ঠাকুর বলেছেন, 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতাখানি, পড়লেও পড়তে পারে, নাও পড়তে পারে। ভালোবাসার যেই কবিতা নজরুল লিখেছে, কেউ লিখতে পারে না এই বাংলা ভাষায়। এনেছি আমার 100 জনমের প্রেম, আখি জলে গাথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। আর ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাকা। আমাদের ইসলামের জন্য ঠাকুরের একটা লেখাও নাই, ঠিক না? ঠিক। আর নজরুলের লেখা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। নিয়েছে আল্লামা ইকবাল থেকে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। প্রশংসা করছেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে যে চরিত্র দিয়েছি, সমস্ত চরিত্রের গুণগুলো একত্রিত হয়ে একসাথে হলে আপনার সমকক্ষ হওয়া সম্ভব। সবগুলো চরিত্রকে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য যেই গুণ দরকার, সেটাকে পরিপূর্ণ করার জন্য আমি দুনিয়াতে এসেছি। সেই রাহমাতাল লিল আলামিনের সুন্নত ধরতে রাজি আছেন তো? আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দোয়াটা পড়বেন। রাসূল প্রতিদিন 4 বার পড়তেন, সকালে 4 বার পড়তেন, বিকালে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকজন সাহাবী পড়েছেন, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার অর্থ হলো, হে আল্লাহ, সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও করে দিলাম তত বড়, আপনার ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে, ফেরেশতা বলছে, আল্লাহ আপনার ক্ষমতার কোনো শেষ। আমি জানি না 5ই আগস্ট মিলন ভাই কোথায় ছিলেন? রাজশাহীতে ছিলেন। আমি ছিলাম একদম আপনাদের ওই কাঁঠাল রানীর ঘরের কাছাকাছি। আমার আল্লাহ যে কয়জন সন্তান দিয়েছে সবগুলো রাস্তায়। আমাদের মিছিলটা শুরু হয়েছে শাহবাগ থেকে। 10:30টায় ঠিক আমার কাছে একজন চিটাগাঙ্গের একজন ফোন করলেন, বাইক গে হ্যাঁ, বেডি বাইক গে হ্যাঁ হন হড়ে গিয়ে বাইক গে। ক্ষমতা কার?
ক্ষমতাকার ভাগার কোনো নিয়ত তার ছিল না। পোলাও, কোরমা, জর্দা, বিরিয়ানি কত কিছু সেরে দিচ্ছে, খাবে একটু পরেই। কোনো চিন্তাই নাই। ক্ষমতাকার কি ক্ষমতা আল্লাহ দেখিয়ে দিলেন। আয়না ঘরের ভিতরে আমার আপন জামাতা ব্যারিস্টার আরমান, 8 বছর তার খবর নাই। কয় বছর? 8 বছর। প্রথম মেয়েটার বয়স 2 বছর, দ্বিতীয় 3 বছর, দ্বিতীয় মেয়েটার বয়স ছিল 1 বছর। এ অবস্থায় রেখে গেছে। বাঁচবে বলে কোনো নিশ্চয়তা ছিল? গোলাম আজমের ছেলে মেজর জেনারেল আমান আজমি, সারা পৃথিবীর বিখ্যাত ব্রেন, সেনাবাহিনীতে এত বেশি সৌরপটার কোন সেনাবাহিনী পায়নি। এই চৌকস আমান আজমিকে 8 বছর অন্ধ প্রকোষ্ঠে রাখা হলো। কয় বছর? 8 বছর। চোখ বাঁধা, হাত বাঁধা, নামাজও পড়তে দেওয়া হলো না। সারা দেশে অসংখ্য গুম। চৌধুরী আলমের কোনো খবর, ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলের কোনো খবর নাই। আমার 3 বছর সিনিয়র ছিলেন ইলিয়াস ভাই, ঢাকা ভার্সিটি। কি সাহসী মানুষ। আল্লাহ যারা গুম হয়েছে তাদের সবাইকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। যারা বেঁচে আছে তাদের শরীরটাকে সুস্থ করে দেন। আল্লাহর ক্ষমতা। ফেরেশতা কি লিখবে? আল্লাহ বললেন, যেভাবে দোয়াটা পড়েছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে দোয়ার পুরস্কার দিয়ে দেব। প্রতিদিন পড়বেন লাকাল হাম। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। সাইহুনের দুটি অর্থ। কয়টা? দুটি অর্থ। একটা হলো সফর করা, একটা হলো রোজা রাখা। এই যে এক মসজিদ থেকে আরেক মসজিদে, এক গির্জা থেকে আরেক গির্জায় খ্রিস্টানেরা থাকতো। মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি ঘটনাটা উল্লেখ করেছেন। এক গির্জা থেকে আরেক গির্জায় তারা থাকতো, এটাকে তারা সওয়াবের কাজ মনে করত। মুসলমানরা গিয়ে রাসূলকে বললেন, আমাদের মদিনাতে এখন মসজিদে কোবা হয়েছে, মসজিদে জু কিবলাতাইন হয়েছে, মসজিদে নববিয়া শরীফ হয়েছে, আমাদেরকে আপনি অনুমতি দেন, আমরা মসজিদে যাব। রাসূল বললেন, সিয়াহাতু উম্মতি, মুখস্থ করেন, বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। শুধু আল্লাহর রাস্তায় দ্বীনকে বিজয়ের জন্য ছাড়া পরিবারকে ছেড়ে কোথাও যাওয়া জায়েজ নাই। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। রুকু করা। সারা বাংলাদেশের মধ্যে আমরা এমন একটা জায়গায় যাব যারা নামাজের সাথে আমাদেরকে সবকিছু শিক্ষা দেয়। ঠিকটা বা ঠিক? রুকুকারীরা যেখানে রুকু করে সেখানে রুকু করবেন। কার আইন? জামাতে নামাজ পড়া ওয়াজিব, নামাজ পড়া ফরজের কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একা নামাজ পড়েন নাই। অসুস্থ অবস্থায় পর্দা ফাঁক করে দিয়েছেন, মসজিদে নববীর সাথে শামিল হয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? জামাতে পড়ব। জুমা মসজিদে যদি 1 রাকাত পড়েন 500 রাকাতের সওয়াব। আর যদি ওয়াক্তিয়া নামাজে জামাতে পড়েন তাহলে 27 রাকাতের সওয়াব। কয় রাকাত? 27 রাকাতের সওয়াব। ওরকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ। সেজদা কাকে দিবেন? কাকে সেজদা দিবেন? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। লা তাসজুদু লিশ-শামসি ওয়াল-কামার মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আয়াতিহি আল-লাইল ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার। আমার নিদর্শন হলো রাত আর দিন, চাঁদ আর সূর্য। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। চাঁদকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না। সেজদা দিবা যিনি এগুলো বানিয়েছেন তাকে। ঠিক না বেঠিক? তারার কাছে মাথা নত করে মানুষ, এখনো করে। চাঁদের কাছে করে, সূর্যের কাছে করে। হিন্দু ভাইয়েরা তারা সূর্যের পূজা করে। সিলেটে একবার পূজার সময় আমি একজন বড় শিক্ষিত হেডমাস্টার হিন্দুকে পেলাম। তিনি আমাকে বললেন, আপনারা 5 বার নামাজ পড়েন, আমরাও 5 বার আল্লাহর পূজা করি। কেন করেন? আপনারা তো উজু করেন, আমাদের গোসল করে করতে হয়। বাঁচছি অন্তত। আল্লাহ যদি বলতো গোসল করে তোমরা নামাজ পড়বা, শীতকালে অধিকাংশ লোক ফজর পড়তো না।
ঠিক মতো অজুই তো করে না। কি বাঁচা বাঁচছি আমরা। তো ওই স্যার আমাকে বললেন, দেখেন বাবা, এই যে আমরা সকালের যেটা 2টা ডুব দিয়ে হাত এমনি করে আসমানের দিকে করে আমরা সূর্যের দিকে করি, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে। হরে হরে কারে কর? হরে হরে তো আল্লাহরে বলা। আমি বলছি, আল্লাহ তো আল্লাহর নাম বলছেন আল্লাহ, আপনি হরে কেউ ডাকেন কেন? আপনার নাম কি? তিনি ওনার নাম। আমি আপনাকে যদি কেউ তারেক বলে ডাকে আপনি কি শুনবেন? আল্লাহর নাম সবগুলো কিতাবে আল্লাহ এসেছে, ঠিক না বা ঠিক? হিন্দু ভাইদের কিতাবে আল্লাহর নাম কি? আল্লাহ। অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এসেছে। আপনি আল্লাহর নাম চেঞ্জ করতে পারবেন না। ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমার আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা ওরা বলে ঋগ্বেদ, এই ঋগ্বেদের ভিতরে এই কুল হু আল্লাহর শ্লোক আছে, ভগবান এক ही है, उसका कोई शिकिल नहीं, उसका मानंद कोई भी नहीं, उसका सेवा कोई भी नहीं। আল্লাহ একজন, তিনি কারো মুখাপেক্ষী নন, তার মতো কেউ নাই, তার কোনো আকৃতি নাই, তিনার মতো আকাশেও নাই, জমিনেও নাই। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহর জন্য সিজদা করবেন। এই কপালের মধ্যে সব কাজগুলো উঠিয়ে দিবেন কে? সূরা রহমানে আল্লাহ বলছেন, ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে প্রশ্ন করবেন না। আমরা চিন্তা করলাম তাহলে আল্লাহ কিভাবে বের করবেন? পরে এতে জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। প্রত্যেকটি মানুষকে তার কপাল দেখে দেখে চিনে নিবেন কে? চুলের সামনের ঝুটি, পায়ের গোড়ালি ধরে হেঁচকা মেরে জাহান্নামে ফেলে দেয়া হবে। এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া কাকে সেজদা করেছো কপালে লিখে দিবেন কে? এই কপাল দিয়ে কয়টা পরকিয়া করেছো, কোন মেয়ের থেকে যৌতুক নিয়েছো, যৌতুক মেয়ে যদি মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। যেই ঘরে মেয়ের উপর অত্যাচার হয় সেই ঘরের বরকত নষ্ট করে দেন কে? সূরা রোমের 21 নাম্বার আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। বিয়ের প্রথম উদ্দেশ্য হলো বিবির কাছে শান্তি। বিবির কাছে কি শান্তি? ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। এক চোখে রাখবা ভালোবাসা, আর এক চোখে রহমত। সারা রাত বিবিকে মারবা, সারা রাত বিবির সাথে দুর্ব্যবহার করবা, তুমি কোরআনের খেলাফকারী। আল্লাহ বলছেন 19 নম্বর সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ। সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করবা। কার সাথে? আরে কথা কন না কেন? কার সাথে? বিবি বলে আপনি সারা রাত পরকিয়া করেন। বিবি তো আপনার আসল সার্টিফিকেট দানকারী। একটা স্বামীর চরিত্র কেমন সবচেয়ে বেশি জানে কে? আরে কথা কয় না কে জানে? এই জন্য সার্টিফিকেট কে দিবে? বিবি দিবে। বিবি বিবি রাসূল বলছেন, খেয়ারকুম খেয়ারকুম মিলা নিসাইকুম। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। রাসূলের 11 জন বিবি রাসূলের প্রশংসা করতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূলকে ছাড়া খেতেন না, রাসূলও তাদেরকে ছাড়া খেতেন না। যেই ঘরে বিবির মর্যাদা যত বেশি সেই ঘরে বরকত তত বেশি, তত বেশি। কি চমৎকার ব্যবহার বিবিদেরকে উপহার দিতেন। মা সাফওয়া বলছেন, আমি রাতের বেলায় ঘোরা পছন্দ করতাম, রাসূল আমাকে নিয়ে হাতে নিয়ে ঘুরতেন। কখনো কখনো আমাকে উটের উপর তুলতেন, সেই উটের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল। একদিন রাতে আমরা বেরিয়েছি, বুখারীর বর্ণনা। 3 জন সাহাবীর সাথে রাসূলের দেখা আসার পর রাসূল সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে আমাদেরকে ডাকলেন, এই জানো শুনো আমার সাথে কে আছে? কয় না, আমরা কিছু মনে করি না। রাসূল বললেন, তোমরা মনে করো না, কিন্তু শয়তান তোমাদের রগে রগে হাঁটার ক্ষমতা আছে না নাই? শয়তান যেন তোমাদের মনে খারাপ চিন্তা আনতে না পারে, মনটা পরিষ্কার করে দিচ্ছি। কোনো সন্দেহ রাখবেন না, কাউকে সন্দেহ ফেলবেন না। রাসূলের মতো ব্যক্তিত্ব, রাহমাতাল লিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বিবি সাফিয়া আমার সাথে, তোমাদের মা
অন্য কিছু যেন তোদের মাথায় না আসে। মনটা পরিষ্কার করে দিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে তিনি আগে খাওয়াতেন। তিনজন প্রতি রাতে তিনবার, প্রতিদিন তিনবার বিবিদের খবর নিতেন। কয়বার? সকালে ঘুম থেকে উঠে একবার, দুপুরে একবার, আবার রাতে যেই ঘরে শুইতেন ওই ঘরে সব বিবিদেরকে ডেকে তাদের অবস্থা জিজ্ঞেস করতেন। বিবিরা বলতেন, আমরা কখনোই রাহমাতুল লিল আলামিনের অভাব অনুভব করতাম না, আমাদের মনে হতো সব সময় তিনি আমাদের সাথেই আছেন। এইভাবে বিবিদের খবর নিবেন। অত্যন্ত মোলায়েম ভাষায় ব্যবহার করতেন। বাহির থেকে এসে সরাসরি ঘরে ঢুকতেন না রাহমাতাল লিল আলামিন। মসজিদে এসে ছোট বাচ্চা পাঠিয়ে দিতেন, যাও তোমার মাকে বলো আমি একটু পরে আসবো, যাতে করে মহিলারা সুন্দর গুছিয়ে থাকতে পারে। রাসূল বলছেন, যেই মেয়েকে দেখে তার স্বামী খুশি হয় সে মেয়ে নেককারী মেয়ে। সে মেয়ে কি মেয়ে? আপনি তাকে তো সময় দিবেন। সারাদিন ঘরের কাজ করায়। বাংলাদেশের মতো নির্যাতিতা মহিলা পৃথিবীর কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কথা কয় নাকি? আপনি সৌদি আরব যান তো দেখেন তো, সারা বছর রাঁধেনি? দুনিয়ার কোনো দেশে রাঁধে না, কোনো দেশে না। একদিন বউ রাঁধবে, দ্বিতীয় দিন স্বামী রেখে তুই ঢুক, আমি কালকে এটা খাবো, তুই রাঁধবি। আর আপনাদের বিবিরা যদি কয় যে আজকে এতদিন তো আমি রাঁধছি, আজ কালকে থেকে তুই রাঁধ, কিল তো এইখানেই শুনি। কোনো মতে ডাইলের যদি লবণ একটু বেশি হয় 14 গোষ্ঠী একসাথ করে, কি অধৈর্য! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন একা রান্না বাড়াতে ছেড়ে দেন না বিবিদেরকে। মা আয়েশা বলছেন, ঘুম থেকে উঠে ফজর পড়ে এসে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। নিজের কাপড় নিজেই ধুইতেন। মা ফাতেমা রাসূলের কাছে কাজের লোক চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো ফাতেমা। ও ফাতেমা শুনো, ঘরের কাজগুলো নিজেই করবা। আর যেহেতু ক্লান্ত হও, রাতে শোয়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। 1000 গোলাম রাখার চেয়ে সওয়াব দান করে দিবেন কে? এই জন্য 5টা কাজ করে রাসূল শুইতেন। কয়টা? কথা বলেন। 5টা। প্রথম কাজ, উজু করে শুইতে যেতেন। কেন? 2টি লাভ রাসূল বলতেন। যারা উজু করে শোয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা উজু করে শোয় তাদের ঈমানকে হেফাজত করে দেন কে? 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার নাস ফালাক এবং কুল হুয়াল্লাহ 3 বার পড়ে শরীরকে ফু দিয়ে দিতেন। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34। মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি বলছেন এই তসবিহগুলো যারা রাতে পড়ে সারা দিনের ক্লান্তি আল্লাহ তাদের দূর করে দেয়। আপনি পড়বেন, তসবিহগুলো পড়বেন, দেখবেন আপনার শিরাগুলো মজবুত হয়, আপনার সমস্ত শরীরের শিরাগুলো আল্লাহ তাজা করে দিবেন। সব ব্যাকটেরিয়া থেকে আপনাকে হেফাজত করবেন কে? এরপরে ডান কাত হয়ে শুইতেন আর দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। তারপরে আরো 2টা হাদিসে রাসূল বলছেন, রাসূল আল্লাহকে বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে হাজির করবেন সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূলকে অটো মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। আবার বলতেন, হে আল্লাহ, আমি ঘুমালাম, আর যদি আমি না জাগি আমার রূহ আপনার হাতে, আমার রূহ যদি আর না ফেরত দেন আমার রূহটাকে মাফ করে দিয়েন, রহম করেন। আর যদি ফেরত দেন অন্য নবীদের রূহকে যেমন হেফাজত করেছেন আমার রূহটাকে তেমনি হেফাজত করে দিয়েন। আবার কখনো কখনো সূরা আল ইমরানের 196 নাম্বার 192 নাম্বার আয়াত পড়তেন রাসূল সাল্লাল্লাহু, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াতটা পড়তেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সিজদা করতেন। দৈনিক 53 রাকাত পড়তেন নফল নামাজ। আমার অন্যান্য ক্যাসেটে আছে, আমি মিলিয়ে দিয়েছি কতগুলো, কখন কোন নামাজটা পড়তেন। আমরা তো মাশাআল্লাহ রমজানে অল্প কিছু নামাজ পড়ি, তাও ঠেলাঠেলি। কথা কন না কেন? কি ঠেলাঠেলি! হইতেই হবে এরকম, করতেই হবে এরকম না। আপনি পড়েন আপনার তৌফিক অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 12 রাকাত সুন্নত যারা পড়বে তারা আমার সাথে জান্নাতে থাকবে।
আবার আসরের সুন্নতের ব্যাপারে বলছেন লা ইউলিজান নার মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর, আসরের আগের 4 রাকাত সুন্নত যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনি, এরপরে আপনার লাইলাতুল এই যে তাহাজ্জুদের নামাজ রাসূলের উপর ফরজ ছিল, ভিতরে কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পর্যন্ত শুধু ভিতরে পড়তেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ইশরাক পড়তেন, সূর্য ওঠার পরে পড়তেন 4 রাকাত, সালাতুল আওয়াবিন পড়তেন, সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত 4 রাকাত, আবার আওয়াবিন পড়তেন 6 রাকাত, এইভাবে সালাতুল হাজত পড়তেন। আবার তাহিয়াতুল মসজিদ তো আমরা পড়ি না বাংলাদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারীর বর্ণনা, মসজিদে ঢুকলে 2 রাকাত পড়া ছাড়া বসবা না। কার নিয়ম? কার নিয়ম? আল্লাহর নিয়ম। ডোন্ট সিট উইদাউট 2 রাকাত। যে কোনো অফিসে গেলে অফিসের একটা সিস্টেম আসে না নাই? থানাতে গেলে পর্যন্ত ডিটেকটিভ দিয়ে আমাদেরকে চেক করে, আর আল্লাহর ঘরে যাচ্ছেন কোনো সিস্টেম থাকবে না। রাসূল বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত পড়া ছাড়া বসবা না। এই জন্য ইমাম যখন খুতবা দেয়, খুতবার ভিতরে রাসূল সাহাবীকে নির্দেশ দিয়েছেন সাল্লা রাকাতাইন সুম্মা ইজলিস, 2 রাকাত পড়ো তারপরে বসো। আমাদের মসজিদগুলো ইমামরা বেমালুম বলে যায়, ফট করে গিয়ে মসজিদে বসে পড়তেছে, ইমাম সাহেবও বসে পড়ছে। নিষেধ, মসজিদের ডেকোরেশনের খেলাফ। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহর সীমানা সমূহ হেফাজত করব। আল্লাহর সীমানা হলো জিনা করা যাবে, মেয়েকে বেপরদিগিতে রাখা যাবে। কোথায় মেয়ে প্রাইভেট পড়ে, বাপ আগে গিয়ে খবর নিবেন কার সাথে মেয়ে পড়ে। প্রাইভেটে দিয়ে নিশ্চিন্ত হয়েন না, কোনো পুরুষের কাছে আপনার সাবালক মেয়েকে দিয়েন না। আপনার 5 বছরের মেয়ে কোনো ছেলের কাছে দিবেন না পড়তে, কারণ রংপুরে 5 বছরের ইয়াসমিনকে ধর্ষণ করা হয়েছে, ঠিক না? ঠিক, প্রশাসনের লোকের মাধ্যমে ধর্ষিত হয়েছে ইয়াসমিন। কোথায় নিরাপদ আপনার মেয়ে? কোচিং গুলো আজকে শয়তানের আড্ডাখানায় পরিণত হয়েছে। স্কুল কলেজের পরিবেশ দেখলে মনে হয় হায় হায়। ইউনিভার্সিটিতে দেখলে ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়। রাজশাহীতে নাই অবশ্য। হ্যাঁ, গেঞ্জি, মেয়েদের গেঞ্জি প্যান্ট, এটা বেডা না বেডি না বললে বোঝার উপায় নেই। কি পড়াচ্ছেন? কি করবে এরা জাতির? যেই মেয়ে ক্লাস 10-এ পরে চরিত্র শেষ হয়ে গেছে যেই ছেলের, এই ছেলে ভবিষ্যতে কি করবে জাতির জন্য? আপনাকেই আপনার ছেলে মেয়ের দায়িত্ব গ্রহণ করতে হবে। এমন পরিবেশে যাওয়া যাবে না যেই পরিবেশে আপনার ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। আজকে ক্লাস 5-6 ছেলেরা বিড়ি খায়, আছে না নাই? আবার একটা গ্রুপ আছে এদের কাছে গাঁজা বিক্রি করে। পুলিশের জিনিসপত্র এত কম, হাসিনা লম্বা লম্বা বুলি ছেড়েছে, এখনো ভালো কয়টা গাড়ি নাই একটা থানায়। একজন ওসি মুভ করবে, তার জন্য উপযুক্ত সরঞ্জাম নাই। একটা বিশেষ অভিযান চালাতে হলে গাড়ি হায়ার করা ছাড়া এদের কোনো উপায় থাকে না। হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক না বেটি? থানাগুলোকে স্বাবলম্বী করেন, পুলিশকে সহযোগিতা করেন। এসব মাদক পুলিশ একদিনে আমাদের দেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ সারা পৃথিবীর কোথাও। এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন বাসে উঠে শুধু হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। হ্যাঁ, পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দেয় গাঁদা মাদ্দা জিল্লুহুল আলী। বাস আস্তে করে ধরে নিয়ে আসে। এরকম ট্যালেন্ট পুলিশ পাবেন কোথায়? সারা পৃথিবীর জাতিসংঘ লোকেরা পাগল বাংলাদেশের পুলিশ নেওয়ার জন্য, কিন্তু আমাদের পুলিশেরা হেল্পলেস। ধরলেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসে না নাই, এই ধরছো কেন? আমার লোক, সারা রাত কষ্ট করে আসামি ধরে আনলো, এক ধমকে শেষ। তুই ছাড়বি নইলে তোরে বান্দরবান পাঠায় দেব। হে কয় জাতি যা হয় হোক, আমার তো চাকরি বাঁচান দরকার। পুলিশদেরকে স্বাবলম্বী করে দেন, দেখেন একদিনে টাইট হয়ে যাবে, ঠিক না? ঠিক। কতগুলো গাজার পয়েন্ট আছে, সবচেয়ে বেশি জানেন কে? এই পুলিশেরা। হাফেজুর, এরা হাফেজ হবে। একটু স্বাধীনভাবে ছেড়ে দেন,
দেখেন ইউনূস সাহেব কিছু স্বাধীনতা দিয়েছেন, তাতে এখন বাংলাদেশের আমরা যে অবস্থায় আছি, কারো মামলা নাই, কেউ পুলিশ দেখলে দৌড়ায় না, ঠিক না বেটি? একটা শান্তি আপাতত আছে না নাই? আরে কথা কন না কেন? আমরাই তো, আমার মিলন ভাই তো জীবনে জনগণের কাছে আসতে পারে না, 17 বছর শুধু দৌড়ের উপরে। একটা লোকের 250 মামলা, 250 মামলা এক এক লোকের বিরুদ্ধে, 200 মামলা, 300 মামলা। এখন সেটা থেকে তো অন্তত নিরাপদে আছি, কি বলেন? তবে রাজনৈতিক লোকদেরকে বলবো মামলাগুলো শেষ করবেন, তা না হলে এগুলোর ঘানি টানতেই হবে আমার তাদের, এগুলোকে শেষ করে দিবেন যে কোনো ভাবেই হোক। আল হাফিজুন আলা হুদুদিল্লাহ, আল্লাহর হদ সমূহ হেফাজত করবেন। আবাশশিরিল মুমিনিন, সুসংবাদ মুমিনদের জন্য, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। শেষ আয়াতটা বলছি, শেষ হাদিসটা রাসূল বলছেন পরিপূর্ণ মুমিন তারা যারা 4টা কাজ করবে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়।